السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في محكم التنزيل وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. সম্মানিত হাজিরিন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিশেষ একটি হালাকায় আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের এই আলোচনায় খুব সংক্ষেপে চেষ্টা করব কিছু বিষয় উপস্থাপন করার জন্য, তুলে ধরার জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি যে ইতিমধ্যে একটি বিষয় নিয়ে খুবই ব্যাপক তুল কালাম কাণ্ড আমাদের সমাজে, বিশেষ করে আমাদের দেশে ফেসবুক জগৎ বা সোশ্যাল মিডিয়া জগতে আমরা লক্ষ্য করে আসছি। আর সেই বিষয়টি হচ্ছে শিয়াদের সাথে বিষয়টি নিয়ে আকীদাগত বিষয়ে শিয়াদের যখন আমরা পর্যালোচনা করি, তখন কিছু সংখ্যক ভাই বন্ধু আছেন যারা শিয়াদের খুবই শুভাকাঙ্ক্ষী অথবা খুবই ভালো প্রেমিক অথবা শিয়াদের খুবই নিকট আত্মীয়ের মতো অনুসারী। তো তারা মনে করে থাকেন যে সম্ভবত আমরা কোনো বিদ্বেষের কারণে, শিয়াদের প্রতি আমাদের কোনো হিংসা প্রতিহিংসা অথবা বিদ্বেষ আছে, এই কারণে হয়তো আমরা শিয়াদের সম্পর্কে এই ধরনের বক্তব্য বা এই ধরনের কথা বলছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আকীদাগত বিশ্লেষণ। মুসলিম উম্মাহ যারা নিজেদের আকীদা সম্পর্কে এতটুকু জ্ঞান রাখবে না, তারা কি এই কথা আশা করতে পারে যে মুসলিমরা অমুসলিমদেরকে পরাজিত করতে পারবে, বিজয় লাভ করতে পারবে? মুসলমানরা নিজেরা সত্যিকার নিজেদের অস্তিত্ব যথাযথভাবে রক্ষা করতে পারবে? এটা আমি বিশ্বাসই করি না। এটা একটি ইলমি পর্যালোচনা, জ্ঞানগত একটি পর্যালোচনার বিষয়। আমরা যখন এই পর্যালোচনা করি তখন একদল লোক প্রথমেই এই ধারণা করে থাকেন যে এটা মনে হচ্ছে যে একটা হিংসা বিদ্বেষের কারণে তাদের সাথে আমাদের কি হিংসা বিদ্বেষ হয়েছে। কোন হিংসা বিদ্বেষ? মানে তাদের কাউকে আমরা চিনি না, আমাদের সাথে কোনো ধরনের তাদের না নিকটবর্তী না দূরবর্তী কোনো সম্পর্ক রয়েছে, না রাজনৈতিক না অর্থনৈতিক না কোনো সামাজিক সম্পর্ক রয়েছে। সুতরাং প্রশ্নই আসে না যে তাদের আমরা বিরুদ্ধাচরণ করবো কেন। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, কয়েকজনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় তারা মনে করেন যে এবার সৌদি আরবের টাকা হালাল করা হচ্ছে। যখনই আকীদার একটা বিষয় বলা হয়, যখনই তাওহীদের কথা বলা হয়, যখনই ঈমানের কথা বলা হয়, তখন এই ধরনের বক্তব্য যাদের মুখ থেকে আসে, আপনি বুঝবেন যে তারা আসলে অন্তরের দিক থেকে অনেক বেশি মিসকিন, তাদের অন্তর অনেক বেশি ক্ষতিগ্রস্ত। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে, রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। কারণ আপনি কেন একটা এর সাথে অন্য একটা জিনিস এনে যুক্ত করে দিচ্ছেন? কোন একটি সভ্যতা অথবা জাতিকে ধ্বংস করার জন্য অন্যতম একটি দিক হচ্ছে সেটা হলো তাদের আলেম এবং স্কলার যারা আছে তাদের থেকে মানুষদেরকে বিমুখ করে দেয়া, তাদেরকে হিয় করে দেয়া,
তাহলে মানুষ আস্তে করে এই সভ্যতা থেকে, এই কালচার থেকে দূরে সরে যাবে। এই কালচার মানুষ গ্রহণ করবে না, এই আকীদা থেকে মানুষগুলো বিচ্যুত হয়ে যাবে। আর সেটাই মূলত আমরা করছি। আপনি যদি বলেন যে সৌদি আরবের টাকা হালাল করার জন্য লোকেরা শিয়াদের ব্যাপারে এই ধরনের মন্তব্য বা এই ধরনের বক্তব্য দিচ্ছে, তাহলে আপনি শিয়াদের পক্ষে অবস্থান করতেছেন, কিসের টাকা হালাল করতেছেন? ঠিক না? একই প্রশ্ন তো আপনার দিকেও কি করা হবে, ফিরে আনা যেতে পারে, করা যেতে পারে। একই প্রশ্নই তো আপনার দিকে করা যেতে পারে, যে আপনাকে বলা যেতে পারে যে আপনি কিসের টাকা হালাল করতেছেন, কোন টাকা হালাল করতেছেন? আপনি নিজের ঈমান আকীদা বিক্রি করে যদি শিয়াদের পক্ষ অবলম্বন করতে পারেন, আমি আমার ঈমান আকীদার তাকিদে তাদের বিপক্ষে বক্তব্য দিতে পারবো না? অবশ্যই পারবো। আমি এই উম্মার ঈমান এবং আকীদাকে হেফাজত করার দায়িত্ব আমি মনে করি যে আমার রয়েছে, কারণ আকীদার এই জ্ঞান আমার কাছে রয়েছে। এ বিষয়ে আমরা সুস্পষ্ট একটা বক্তব্য আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, এবং আমাদের বক্তব্যের মধ্যে আমরা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করি নেই। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আমি আমার এই বক্তব্যটি এখানে আছে কোথাও, আমি যদি বের করতে পারি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানে আমাদের বক্তব্যে কোথাও কোনো একটি জায়গাতেই আমরা স্পষ্ট করে কারো নাম উচ্চারণ করি নেই, কাউকে কাফের ভূত দিই নেই। বুঝবেন, আগে বক্তব্য পরে বুঝার চেষ্টা করবেন, এটা একটা জ্ঞান। আগে ভুল ধরার আগে, ভুল বুঝার আগে জ্ঞান নেবেন, তারপরে চেষ্টা করবেন যে আসলে এই বক্তব্যটা কতটুকু আমি দিচ্ছি যে সঠিক হচ্ছে কিনা। আমরা যে বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি গোটা উম্মার জন্য খুবই প্রয়োজন, সেটা হচ্ছে কিছু সংখ্যক ভাই যখন আবেগ আপ্লুত হয়, একেবারেই আমাদের দেশে হিন্দু মারা গেল শহীদ অমুক, এরকম তিন চারটা শাহাদাতের নাম আমাদের কাছে জানা আছে, বিভিন্ন জায়গায় শহীদ পাওয়া যায়, বুঝতে পেরেছেন? শহীদ বানিয়ে দিচ্ছে কেউ একেবারে জান্নাতের সর্বোচ্চ মাকামে দিয়ে দিচ্ছে। কার জান্নাত বিক্রি করতেছেন? কার জান্নাতে আপনি দিয়ে দিচ্ছেন? আর কাকে দিচ্ছেন? সে আদৌ কি জান্নাতের জন্য উপযুক্ত কিনা? আদৌ কি সে জান্নাত পাওয়ার মতো অবস্থান রাখে কিনা? এই জন্য ওই আবেগী ভাইদের লক্ষ্য করে আমি বলেছি, যারা এত বেশি আবেগতাড়িত হয়ে গিয়েছেন, তখন আমি বলেছি যে শিয়া রাফেজিদের জন্য খুব ভালো করে খেয়াল করুন। শিয়াদের শুধুমাত্র রাফেজি সম্প্রদায় যারা আছে তাদের কথা বলেছি, দেখছেন কিনা? শিয়ার পরে আমি রাফেজি শব্দ ব্যবহার করেছি। বুঝেন খুব ভালো করে। যাদের পড়ালেখা কম আছে, জানা কম আছে, তারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আমি শুধু শিয়া শব্দ ব্যবহার করিনি, শিয়া রাফেজি শব্দ ব্যবহার করেছি। জানতে হবে যে শিয়া রাফেজি কারা। যাদের জ্ঞান নেই, যাদের আকীদা সম্পর্কে জানেন না, তারা আগে জানার জন্য চেষ্টা করবেন যে ভাই শিয়া রাফেজি কারা, রাফেজি কাদেরকে বলা হয়, এটা অবশ্যই জানতে হবে না আপনাকে? অবশ্যই জানতে হবে, না জেনে কথা বলার কোনো সুযোগ নেই। জন্য মাগফিরাত ও শাহাদাতের জন্য দোয়া করা দুটি অবাঞ্ছিত ও শরিয়া অনুমোদিত নয়। খুবই স্পষ্ট কথা, শরিয়া এই অনুমোদন দিতে পারে না, এবং এটা কোনোভাবে উচিত নয়। এই কথা আমরা বলেছি। আমরা বলি নাই যে এটা হারাম, নিষিদ্ধ, এ কথা আমরা বলি নাই। আমরা বলেছি শরিয়া অনুমোদন দেয় না। কেন অনুমোদন দেয় না? কারণ হচ্ছে তাদের আকীদার ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের আকীদার ব্যাপারে স্পষ্ট করে একদল উলামায়ে কেরাম তাদের আকীদাকে কুফরি বলেছেন। কোনো ব্যক্তির আকীদার ব্যাপারে যদি কুফরির বিষয়টি সন্দেহ করা হয় তাকে, তার ব্যাপারে ইসলামী শরীয়ত মাগফিরাতের দোয়া করার অনুমোদন দেয় না। আপনি মনে করেন এই ব্যক্তি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে তার মাগফিরাতের জন্য আপনি দোয়া করতে পারেন না, এটা অনুমোদন দেয় না ইসলামী শরীয়তের মধ্যে। এমনকি ইমানদার ব্যক্তিও যদি আপনি মনে করেন যে আপনি দেখেন যে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে তার জন্য মাগফিরাতের দোয়া করা ইমানদার ব্যক্তিদের জন্য বৈধ নয়। বুঝতে পেরেছেন কিনা? মুসলিম ব্যক্তি, শিয়াদের কথা বলছি না। খুব ভালো করে খেয়াল করতে হবে বক্তব্যগুলো, প্রত্যেকটি বক্তব্য অনেক বিশাল ব্যাখ্যার অবকাশ রয়েছে। এমনিতেই লিখে দিয়েছি ব্যাপারটা এমন নয়। এরপরে আমি যে কথাটি বলেছি সেটা হচ্ছে এই যে তাই যারা অতি আবেগতাড়িত হয়ে মাগফিরাত ও শাহাদাতের জন্য দোয়া করছেন তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নিষিদ্ধ কাজে লিপ্ত রয়েছেন। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের এই আকীদা স্পষ্ট যে এদের জন্য দোয়া করা জায়েজ নেই।
এদের জন্য মাগফিরাতে দোয়া করা জায়েজ নেই, হেদায়েতে দোয়া করেন, কোনো অসুবিধা নেই, অন্য দোয়া করতে পারবেন, এটা জায়েজ রয়েছে। কিন্তু আমার এই বক্তব্যের মধ্যে আমি এটা বলি নাই, যদি কোনো মানুষ মারা যায়, আপনার এলাকায় যদি কোনো একজন হিন্দু মারা যায় যার সাথে আপনার একটু মানে ঘনিষ্ঠতা ছিল, বুঝতে পেরেছেন কিনা, আপনি যদি সেখানে গিয়ে সমন্বিতা দেখান, সমবেদনা দেখান, সেটা বিভিন্ন মাসালা। আমরা দোয়ার মাসালা আলোচনা করতেছি, খুব ভালো করে বুঝেন। একজন জাহিল ব্যক্তি, একজন আলেম, আলেম নিজেকে আলেম, যারা আলেম হিসেবে মানে এদেশে আলেম এবং জাহেল এমনভাবে মিক্সড হয়ে গেছে, ওনারা আলেম এবং জাহেলকে এখন কোনটা কাকে কি বলবেন তা জানা নেই। আলেমও বলা জায়েজ নেই, জাহেলও বলা জায়েজ নেই। স্পিচ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এটা জানেন না যে আপনি সমবেদনা একটি জিনিস আর দোয়া আরেকটি জিনিস, মাগফিরাতের দোয়া আরেকটি জিনিস, এক জিনিস নয়। সমবেদনা আপনি মানে একজন হিন্দু আপনার প্রতিবেশী মারা গেলে আপনি সমবেদনা জানাতে পারেন, সমবেদনা হচ্ছে ভিন্ন জিনিস। সমবেদনাকে বলা হয় তাজিয়া, এর আরবি শব্দ হচ্ছে তাজিয়া। আমরা এই মাসালা আলোচনা করি না এখানে। যারা ফিকহ সম্পর্কে জ্ঞান রাখেন না তাদের এটা বুঝতে হবে। আপনি শিয়াদের ব্যাপারে সমবেদনা জ্ঞাপন করতে পারেন, কারণ সেটা যদি মনে করেন যে তাদের ব্যাপারে সমবেদনা করা আপনার বেশি দরকার, আপনি করেন, সেটা আমরা আলোচনা করি না। আমরা আলোচনা করেছি আহলুস সুন্নাত জামাতের স্ট্যান্ডটা কি, এই ক্ষেত্রে আহলুস সুন্নাত জামাতের স্ট্যান্ডটা কি, সেই স্ট্যান্ডটা আমরা আলোচনা করেছি। তারপর দেখেন যেখানে যে বিষয়টি আমরা বলেছি সেখানে স্পষ্ট করেছি, সেটা হলো এই যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এমনি আপনারা নিজেদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, কাজটি ভুল হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আকীদার বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। খুবই সিম্পল কথা। আকীদার বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কোনো সন্দেহ নেই ক্ষতিগ্রস্ত হব। আসুন, এই স্ট্যাটাসকে সামনে রেখে অনেকেই না বুঝে অথবা বুঝে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, বিভিন্ন ধরনের কথা বলেছেন। এটা আমি কোনো সময় এই ধরনের বক্তব্যের জন্য দ্বিতীয় কোনো বক্তব্য দিই না, ওটা আমার আলোচ্য বিষয়ই না। মানে এটার সাথে আমার কোনো আলোচ্য বিষয়ই নেই। আমার আলোচ্য বিষয় হচ্ছে মূলত আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আসলে শিয়াদের আকীদা সম্পর্কে আমরা জানি কিনা, শিয়ারা কারা আসলে, শুধুমাত্র কি আবেগ তাড়িত হয় কি আমরা এভাবে চলবো কিনা। এখন শিয়া রাফেজিরা যারা আছে তারা ভূ রাজনৈতিক যে প্রবলেম পৃথিবীতে আছে এগুলি সম্পর্কে যদি তথ্য জানা না থাকে আপনার, আপনি মনে করবেন যে তারা মুসলিমদের জন্য কি করতেছে, অনেক কিছু করতেছে। তারা কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সমস্ত উলামায়ে কেরাম বলেছেন যে শিয়া রাফেজিরা কোনোদিন মুসলমানদের কল্যাণে সামান্যতম কোনো কাজ করবে না, মুসলমানদের কল্যাণে তারা কিছু করবে না। তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, নিজেদের সুবিধার জন্য মূলত যেখানে সুবিধা আছে সেখানে তারা সেই কাজ করেছে। আর আজকে যাদের কথা আপনি বলতেছেন, মানে যাদের কথা আপনি বলতেছেন তারা মারা গিয়েছে, আমি তাদের সম্পর্কে কোনো মন্তব্য করছি না, কিন্তু তাদের হাতে ইরাকের হাজার হাজার মুসলিমের রক্ত রয়েছে, তাদের হাতে সিরিয়ার হাজার হাজার সুন্নি মুসলিমের রক্ত রয়েছে, তাদের হাতে হাজার হাজার জর্দান এবং লেবাননের মুসলিমের রক্ত রয়েছে, হাজার হাজার, একজন দুইজন নয়, শত শত হাজার হাজার মুসলিমের রক্ত রয়েছে। মুসলিমদেরকে তারা হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে। একেবারে সর্বশেষ তেহরানে একটি সুন্নি মসজিদ ছিল, সর্বশেষ এটি তাদের এই সোকল্ড শিয়া বিপ্লব যখন হয়েছে, শিয়া বিপ্লবের পর দীর্ঘদিন পর্যন্ত ছিল, সেটাও তারা এই সুন্নি মসজিদটুকু, ছোট একটা সুন্নি মসজিদ ছিল, সেটাও তারা একেবারে নির্মূল করে দিয়েছে, গুড়িয়ে ফেলেছে। তো তাদের প্রতি আপনি কিসের সমবেদনার কথা বলছেন? না জেনে যে সমবেদনার কথা বললেন, না জেনে যে তাদের সম্পর্কে আপনি বললেন যে তারা মানে মুসলিম উম্মার জন্য কাজ করে। আপনি হয়তো রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে আপনার সেই জ্ঞান নেই, এই জন্য আপনি হয়তো যে কথাগুলো বলেছেন। আপনার কাছে মনে হচ্ছে যে তারা ফিলিস্তিনের মুসলমানদের জন্য কাজ করতেছে। ফিলিস্তিনের মুসলমানদের হত্যার পেছনে তাদের দায় অবশ্যই নিতে হবে। নির্বিচারে যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এই দায় তাদেরকে নিতে হবে।
তারা সেদিন স্পষ্ট করে বক্তব্য দিয়েছে, আপনি জানেন, আমি তাদের বক্তব্য আপনার এখান থেকে বের করে দিতে পারবো। সেদিন তারা স্পষ্ট করে বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে 7ই অক্টোবরের এই ঘটনা, এই আক্রমণ, এটা শুধুমাত্র কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ। কি উত্তর দিবেন যারা ভূরাজনৈতিক জ্ঞান রাখেন না? কি উত্তর দিবেন? উত্তর দেন, যাদের কাছে জ্ঞান আছে তারা উত্তর দেন। এ বক্তব্য তাদের, যেই, আমি নাম উচ্চারণ করছি না, তাদের যেই সর্বোচ্চ নেতা, তাদের মধ্যে একজন, তার বক্তব্য সরাসরি, তার বক্তব্য সরাসরি। সুতরাং না জেনে আন্দাজের উপর, অনুমানের উপর আমরা যেই এগিয়ে যাচ্ছি, কথা বলতেছি, এগুলো অনেক জঘন্যতম অপরাধ। কাফা বিল মাররি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a, মিথ্যা বলার জন্য, মিথ্যুক হওয়ার জন্য, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। যা শুনবে তা বলে দিবে, ডেলিভারি দেবে। শোনার পর ডেলিভারি দেবেন না। একটু চিন্তা করেন, একটু মাথার মধ্যে নিন যে আমি আসলে যেটা শুনলাম এটা কতটুকু সঠিক, এটা কি আদৌ সঠিক কিনা, আমার এই অবস্থানটা সঠিক কিনা। আসুন প্রথমে আমি আমাদের ওলামায়ে কেরামদের কাছে যাব, সালাফদের কাছে যাব। সালাফরা তাদেরকে কি বলেছে। আমার ব্যক্তিগত বক্তব্য সাইফুল্লাহর কোনো প্রয়োজন নেই, কারণ আমি কোনো বক্তব্য, আপনি বলছেন আমরা মনে করি না শিয়ারা কাফের। আপনি কে? আমরা কারা? আপনার ব্যাপারে প্রশ্ন তো রয়েছে, আমরা কারা? আমরা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাব থেকে আমাদেরকে বলতে হবে, আহলুল ইলমের বক্তব্য থেকে বলতে হবে, ঠিক না? আমি সাইফুল্লাহর বক্তব্য কি গ্রহণযোগ্য হবে? আমি যদি মনে করি যে আমার বক্তব্য আমি মনে করি না, আমি কে? আমি কি ইসলামের কোনো অথরিটি কিনা? আমি আদৌ কি ইসলাম সম্পর্কে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা রাখি কিনা, সেই যোগ্যতা আমার আছে কিনা, সেটাও তো একটা প্রশ্ন। আসেন, আজকে সবচেয়ে বড় বিবাদের বিষয় হচ্ছে এই জায়গায় যে প্রথমে কেউ কেউ মনে করে থাকে যে শিয়া এবং সুন্নি ইসলামের দুটি ধারার নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। শিয়ারা শত শত মাইল ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। প্রথমে হতো শিয়া আত-তাসাইয়্যু, এই যে শিয়া চিন্তাধারাটা, এই চিন্তাধারাটা, এটা আমার আলোচ্য বিষয় নয়, অনেক লম্বা বিষয় রয়েছে। এটা প্রথমে হয়তো একটা চিন্তাধারা ছিল প্রাথমিক পর্যায়ে, কিন্তু এটা গড়াতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে এটা এখন আর তাসাইয়্যুর পর্যায়ে নেই। প্রথম চিন্তাধারা থেকে এটা পরিপূর্ণ বিচ্যুত হয়, ভিন্ন চিন্তাধারায় চলে গিয়েছে। আপনি ইসলাম গ্রহণ করেন, মুসলিম হিসেবে আপনার কালিমাতুত তাওহীদ হচ্ছে আশহাদু আল শাহাদাতের মাধ্যমে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়তের শাহাদাত দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শাহাদাত দিচ্ছেন, ঠিক না? কিন্তু শিয়া মুসলিম হতে হলে এই দুই শাহাদাতের মাধ্যমে মুসলিম হবে না। শিয়া রাফিজিদের জন্য তাদের কালেমাও ভিন্ন। তাহলে আপনি তাদেরকে কিভাবে, আপনি কোন কারণে তাদেরকে বলতেছেন যে তারা আপনার মুসলিমদের আরেকটা ধারা? এটাও তো আপনার বলার কোনো বৈধতা নেই। আপনি যদি ভালো করে যান, কাদিয়ানীদেরকে এই দেশের একদল উলামায়ে কেরাম কাফির বলার জন্য, কাফের সরকারের পক্ষ থেকে কাফের ফতোয়া দেওয়ার জন্য এবং কাফের আখ্যায়িত করার জন্য, কাফের ঘোষণা করার জন্য আন্দোলন করছে কিনা? কিন্তু কাদিয়ানীরা কোথায় গিয়ে, কাদিয়ানীদের সাথে আমাদের কন্ট্রাডিকশন আছে। শিয়াদের এর চেয়েও জঘন্যতম বিষয়ে কন্ট্রাডিকশন রয়েছে। কাদিয়ানীদের কোন জায়গায় কন্ট্রাডিকশন রয়েছে আমাদের সাথে? কন্ট্রাডিকশন হচ্ছে কাদিয়ানীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমুন নবুয়তকে অস্বীকার করে না,
হ্যাঁ, একটা বিষয় শুধুমাত্র। তারা মনে করে থাকে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হয়তো নবী অথবা সে মাহদি। তাদের মধ্যে এটা ইখতিলাফ রয়েছে, তাদের নিজেদের মধ্যে ইখতিলাফ রয়েছে। মৃত্যুর 1 বছর আগে সে নিজেকে মনে করেছে যে আমি নবী। এর আগে তার দাবি ছিল যে সে মাহদি। এ বিষয়ে আমার বক্তব্য রয়েছে, আপনারা দেখলে হয়তো নেটে কোথাও থাকলে পেয়ে যাবেন, বিস্তারিত বক্তব্য রয়েছে। তো তাদের সাথে কোন জায়গায় আমাদের কন্ট্রাডিকশন? শুধু একটি জায়গায়। সেখানে কাদিয়ানীদের ব্যাপারে আমাদের অবস্থানটা কি? হ্যাঁ, কাদিয়ানীদের ব্যাপারে আমাদের অবস্থানটা কি? আপনি কি কাদিয়ানীদের ব্যাপারে কথা বলবেন যে কাদিয়ানীরা মুসলিম এবং কাদিয়ানীদের সাথে ইসলাম গ্রহণ করে কাদিয়ানীরা আসলে আপনারা এখানে নামাজ ইমামতি করবেন আর কাদিয়ানী পিছনে নামাজ পড়বেন, এরকম হবে? কেউ বিশ্বাস করবে মুসলমান? আর যেই শিয়ারা তাদের কালিমা পর্যন্ত চেঞ্জ করে নিয়েছে, কালিমা পর্যন্ত চেঞ্জ করে নিয়ে গেছে। ইসলামে প্রবেশ করতে হলে তাদের কালেমার মধ্যে শর্ত হচ্ছে 4টি। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রেখেছে, কারণ এটা ঠিক না রাখলে তো আর মুসলিম থাকতে পারবে না, এই পরিচয় দিতে পারবে না। বুঝতে পেরেছেন কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ এটা ঠিক রেখেছে, কারণ এটা বলতে হবে, এই জায়গায় ঠিক থাকার জন্য এটা বলতে হবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদৌ কি রাসূল কিনা, এটা তাদের কাছে একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তাদের আকীদার মধ্যে প্রশ্ন রয়েছে। বাকি তারা এটাকে এই ডেকোরেশন ঠিক রেখেছে, এটা ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ওয়া আলিয়ুন ওয়ালিউল্লাহ। আপনাকে স্বীকার করতে হবে যে মূলত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহ তাআলার ওলি, আর উলায়াতের দরজা হচ্ছে নবুয়ত এবং রিসালাতের দরজার উপরে। এটা আপনাকে স্বীকার করতে হবে। কোথায় গেলেন আপনি এবার? এটা ঘোষণা দিতে হবে, অন্যথা আপনি মুমিন হতে পারবেন না। তারপর আপনাকে গুণে গুণে আবু বকর, ওমর, উসমান, তারপরে আয়েশা, হাফসা, এরা সবাই জাহান্নামী এবং এদের কাছ থেকে নিজেদেরকে পরিপূর্ণরূপ মুক্ত করে নিতে হবে, অবমুক্ত করতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটাকে ইমানদার বলবেন কিনা? আপনারা বললে বলতে পারেন, আপনার যাই খুশি তাই বলতে পারেন, ঠিক না? এই সমস্ত আলেমরা মাথার মধ্যে টুপি দিয়ে এসে বক্তব্য দিচ্ছে, তারা ঈমান কাকে বলে সেটা পর্যন্ত বুঝে নেই। ঈমানের সংজ্ঞা পর্যন্ত জানে না, তাওহীদের সংজ্ঞা তাদের জানা নেই। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর বেলায়াত, এটা স্বীকার দিতে হবে। তারপরে সাহাবায়ে কেরামদের কাছ থেকে পরিপূর্ণরূপে নিজেকে অবমুক্ত, সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে নিতে হবে, কারণ সাহাবায়ে কেরামরা সবাই মুরতাদ হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। তারা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে মুরতাদ হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম মুরতাদ হয়ে গেলে এই দ্বীনের আর কিছু বাকি আছে? পরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কারো কাছ থেকে হাদিস গ্রহণ করে না, পুরো দিনটাই তো শেষ হয়ে গেল। তা আপনি যেবার শিয়াদের ব্যাপারে যে আপনি বলতেছেন যে শিয়ারা মুসলিমদের একটা অংশ, আপনি কিসের ভিত্তিতে বললেন? কিসের ভিত্তিতে বলতেছেন? ভিত্তিটা কি কোথায়? এত অজ্ঞতার উপর থাকার পরে একজন কিছু সংখ্যক আলেম কিভাবে এসে তারা আসলে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে অথবা কোথাও এ ধরনের বক্তব্য দিতে পারে আমি জানি না। তাদের আকীদার কিতাবগুলো পড়া উচিত, আকীদার বইগুলো তাদের পড়া উচিত। আসেন সালাফদের কাছে যাই। আপনারা শুধুমাত্র কথায় কথায় বলে যে মুসলিম উম্মার ঐক্য, মুসলিম উম্মার ঐক্য কি করবেন আপনি? ঐক্য দিয়ে, এই ঐক্য দিয়ে মুসলমানদের কি কল্যাণ হবে? যে ঐক্যের মধ্যে আকীদার কোনো স্থান নেই, সেখানে মুসলমানদের ঐক্য তো হয় নাই। আসলে এখানে কোনদিন কোনো ফায়দা হবে না মুসলমানদের, মুসলিম উম্মার কোনো কল্যাণ হবে না। মুসলিম নিজেদেরকে নাম দিলেই মুসলিম হয়ে গিয়েছে, এ কথা বলার কোনো সুযোগ নেই। আমি
প্রথমেই আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার একটি কিতাব রয়েছে খালকু আফআলিল ইবাদ। এই কিতাবের 13 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রাফেজি জাহমিদের পেছনে নামাজ পড়া আর ইহুদি নাসারাদের পেছনে নামাজ পড়ার মধ্যে কোনো পার্থক্য দেখি না। কার বক্তব্য? হ্যাঁ, দেখেন, তৈরি করে বলছি না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বক্তব্য। খালকু আফআলিল ইবাদের মধ্যে বলতেছে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি, কোনো পার্থক্য আমি দেখি না। তাদের বলতে রাফেজি এবং জাহমিদের সালাম দেয়া এবং বিয়ে করা যাবে না, সাক্ষ্য নেওয়া যাবে না, জবাই করা খাবার খাওয়া যাবে না। কি বুঝলেন? তাদেরকে একেবারে মানে সুন্দর মুসলিম হিসেবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ দেখাচ্ছেন নাকি? যেখানে আহলে কিতাবদের জবাই করার ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছে যে খাওয়া যাবে, সেখানে রাফেজিদের ব্যাপারে এই বক্তব্য এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং যারা এই সমস্ত কথা বলছেন তাদের উচিত, আমি মনে করে থাকি যে আলেমদের কাছে গিয়ে আলেমদের কাছ থেকে ইলম নেওয়ার জন্য চেষ্টা করা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিতাবগুলো তালাশ করে দেখা যায় আসলে ওলামায়ে কেরাম কি বলছেন। ইমাম আমির আশ-শাআবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শিয়া জাতি যদি পাখি হতো তাহলে শকুন হতো। পাখিদের মধ্যে শকুন সবচেয়ে খারাপ, মশা, দুর্গন্ধ, এগুলো তালাশ করে খায়। আর যদি জন্তু হতো তাহলে গাধা হতো। শকুন হারাম, গাধাও হারাম। গাধা খাওয়া হারাম, বুঝতে পেরেছি। বন্য গাধা ছাড়া এমনি মানে পালন করে যে গাধা, এই গাধা খাওয়া হারাম। এর আচরণ নিকৃষ্ট। এই জন্য শরহুস সুন্নাহ ইমাম আল-লালাকাই রাহিমাহুল্লাহ তাআলা প্রথম খণ্ডের 107 খণ্ডের 1267 পৃষ্ঠা বলেছেন। ইমাম আমির আশ-শাআবী রাহমাতুল্লাহ আরও বলেন, তার আরেকটি বক্তব্য এসেছে, তিনি আরও বলেন, তোমাদের সতর্ক করছি যদি প্রবৃত্তির অনুসারী পথভ্রষ্ট অনিকৃষ্ট রাফেজিদের ব্যাপারে, প্রবৃত্তির অনুসারী পথভ্রষ্ট নিকৃষ্ট রাফেজিদের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। তাদের মধ্যে ইহুদি রয়েছে যারা ইসলামকে ঘৃণা করে যেন এর মধ্যে ভ্রষ্টতা আনতে পারে, যেমনটা ইহুদি পলস শাউন তার খ্রিস্টানদের মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য পথভ্রষ্ট করেছিল। তারা ইসলামের প্রতি আগ্রহ থেকে অথবা আল্লাহর ভয়ে ইসলাম গ্রহণ করেনি, বরং আহলে ইসলামের প্রতি ঘৃণা থেকেই ইসলাম গ্রহণ করেছে। কারণ আব্দুল্লাহ ইবনে সাবা যখন ইসলাম গ্রহণ করেছে, আপনারা জানেন, উদ্দেশ্য ছিল যে মুসলিমদেরকে পথভ্রষ্ট করার জন্য, মুসলিমদেরকে পথভ্রষ্ট করার জন্য। ঐতিহাসিকদের মধ্যে একজন ঐতিহাসিক বর্ণনা করেছেন, মুসলমানদের সাথে যখন শক্তি, সামর্থ্য, ঈমান, আকীদা এবং নৈতিকতার দিক থেকে যখন তারা ব্যর্থ হয়ে গেল, তখন তারা একদল লোককে এজেন্ডা দিল এভাবে যে তোমরা নিজেদেরকে মুসলিম প্রকাশ করে মুসলিমদের মধ্যে প্রবেশ করে যাও এবং মুসলিমদের মধ্যে তোমরা কাজ করো, মুসলিমদের মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় তৈরি করো। এক ইহুদি এই সন্দেহ সংশয় তৈরি করার জন্য ইহুদি ব্যক্তি আসলো। এসে ইহুদি ব্যক্তি দেখলো যে একজন রাখাল, বলেছে এই রাখালটাকে যদি প্রথমে কিছু পথভ্রষ্ট করতে পারি। রাখাল যেহেতু ছাগল চড়াচ্ছে, তাহলে অনেক বেশি জ্ঞান রাখে না, দিনের ব্যাপারে রাখালের জ্ঞান নেই। কারণ রাখাল মানুষ জ্ঞান কত থাকবে, দেখবে সাধারণ পাবলিক। যে রাখালের যদি প্রথমে পথভ্রষ্ট করতে পারি, তাহলে রাখালকে দিয়ে এবার আস্তে করে রাখালের এর মধ্যে ঢুকে যাব, সমাজের মধ্যে ঢুকে যাব, লোকদের মাঝে ঢুকে যাব। রাখালের কাছে আসার পরে রাখালকে বলল যে
রাখাল কেমন আছো তুমি? আমি একজন তোমার মুসলিম ভাই, তুমি এত মরুভূমির মধ্যে কষ্ট করছো, ওই জন্য তোমার সমবেদনার জন্য আসলাম, তোমার সাথে কথা বলার জন্য। বিভিন্ন কথাবার্তা বললো। রাখাল বলল, ভালোই আসছো তুমি মুসলিম হিসেবে। রাখাল তাকে আপ্যায়ন করলো। শেষে বলল, দেখো আমরা মুসলিম হিসেবে এই যে কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একটা কিতাব, এই কিতাবের মধ্যে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এই কিতাবের মধ্যে অনেক জায়গায় রিপিটেশন, অনেক জায়গায় রিপিটেশন আছে, ওরা অনেক আয়াত আছে অতিরিক্ত, ঠিক না? লাউকানু ইয়ালামুন এরকম দেখবে যে আপনি বহু জায়গায় আছে, ঠিক না? এইভাবে অনেক জায়গায় কোরআনের মধ্যে রিপিটেশন আছে, অতিরিক্ত আছে, অনেক অতিরিক্ত জিনিস আছে। তা আমরা মুসলিমরা যদি কোরআনে কারিমটা সহজ করার জন্য, লোকদের সহজলভ্য করে দেওয়ার জন্য, মানুষ সহজ করার জন্য, মানুষ যাতে করে মুখস্থ করতে পারে, এই রিপিটেশনগুলো সবগুলো যদি ডিলেট করে দেই, যদি কমায় দেই, তাহলে এটা আয়ত্ত করতে সহজ হয়ে যাবে। যুক্তি দেখছেন? অনেক ভালো যুক্তি নয়, খুবই সুন্দর যুক্তি। আর যুক্তি দিচ্ছে রাখালকে যুক্তি দিচ্ছে যে আমরা যদি এই যে জিনিসগুলো ভাবি, একবারই যথেষ্ট, বুঝে গেলাম, এতবার কমা দিলে অনেক ছোট হয়ে যাবে না? সূরা আর রহমান অর্ধেক হয়ে যাবে না? অনেক অনেক কমে যাবে। এভাবে যে জায়গায় আয়াতগুলো আছে, এগুলো কমাতে গেলে অনেকগুলো আয়াত কমে মোটামুটি কোরআনে কারিম কি হয়ে যাবে, কনসাইজ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে মানুষের জন্য সহজ হবে, মানুষ বুঝতে সহজ হবে, আয়ত্ত করতে সহজ হবে। এত রিপিটেশন বিরক্তিও কমে যাবে। রাখাল দেখলো যে কি বলে, রাখাল মনে করলো যে কি বলে এই ব্যক্তি, মুসলিম এই কথা বলতেছে। বলছে, ঠিকই তো বলছো তুমি, একজন মানুষের মধ্যে তো অনেকগুলো রিপিটেশন রয়েছে। তোমার কান দুটা, চোখ দুটা, তোমার নাক দুটা, তোমার পা দুটা, হাত দুটা, তোমার একটা একটা করে সবটাই কেটে দিই, দেখা যাক কেমন হয়। তখন আস্তে করে কেটে পড়েছে, চলে গেছে। আরে বাবা, তোমরা যারা আলেম নিজেদেরকে দাবি করতেছো, তোমরা এই রাখালের জ্ঞান পর্যন্ত তোমাদের নেই। এই রাখালের জ্ঞান পর্যন্ত তোমাদের নেই। যদি এই রাখালের জ্ঞান তোমাদের থাকতো, তাহলে তোমরা এই কথা বলতে না। ইসলামকে কাট করে দিয়েছে পরিপূর্ণরূপে, কনসাইজ করে দিয়েছে। সমস্ত হাদিসের কিতাব অস্বীকার করেছে। তা হাদিসের কিতাবগুলো যখন অস্বীকার করবেন আপনি, তাহলে আপনি ইসলাম কোথায়? বলেন না, আপনার ইসলামটা কোথায়? তা আপনি তাদেরকে বলতেছেন যে তাদের তারা মুসলিম হওয়ার ব্যাপারে কেউ দ্বিমত করে নাই। কে দ্বিমত করে নাই? এখানে ওলামায়ে কেরামের বক্তব্য থেকে কি দ্বিমত করে নাই বোঝা যাচ্ছে নাকি? ওলামায়ে কেরাম স্পষ্ট করে দিয়েছেন যে তারা ইহুদি খ্রিস্টানদের চেয়ে নিকৃষ্ট ইসলামের মধ্যে। আসুন, এরপরে এটাও ইমাম লালকাই রহমতুল্লাহ শরহুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু বকর খাল্লাল রাহিমাহুল্লাহ তাআলা তার শরহুস সুন্নাহর প্রথম খণ্ডের 497 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে যখন রাফিজিদের সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন তিনি উত্তর দেন, যে ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা গালি দিবে, তাকে শাস্তি দিতে হবে, তাকে ইসলাম শাস্তি দেবে, সে শাস্তির যোগ্য অপরাধ। আর যে ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিবে, তাকে হত্যা করতে হবে। বা দেখেন, আমি আমাদের এই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আমার নিজের ঘটনা বলছি, অন্যের ঘটনা বলছি না, নিজের ঘটনা বলছি। আমি আমার একাধিক ঘটনা, আমার এই শিয়া রাফিজিদের সাথে আমার নিজের ঘটনা রয়েছে। আমি লেবাননে একটি মার্কেটের মধ্যে গিয়েছি, দোকানে ঢুকেছি, কোনো কথাবার্তা ছাড়াই যখন আমাদেরকে দেখেছে, তাই দেখেই বুঝতে পেরেছে সুন্নি, হত্যা করার ষড়যন্ত্র করতেছিল। আমাকে বলতেছে কোনো ধরনের ইন্ট্রোডাকশন ছাড়াই, কোনো ধরনের ভূমিকা ছাড়াই বলতেছে, তোমাকে যদি বলি যে আয়েশা বেশ্যা, আর আয়েশা বেশ্যা করেছে, এটা আমি প্রমাণ করতে পারি, তাহলে তুমি কি করবে? চিন্তা করে।
আমাকে। গায়ে পড়ে এসে আমাকে হত্যা করার জন্য, বুঝলেন, গায়ে পড়ে এসে হত্যা করার জন্য মানে এই কথা বলতেছে। কারণ আমি তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলোচনা করার জন্য তাদের কাছে যাইনি, আমি মার্কেটে গিয়েছি দেখার জন্য, হয়তো কোনো জিনিস পছন্দ হলে কিনবো। যেহেতু তারা দেখতে পেরেছে, যে বুঝতে পেরেছে যে মানে আমরা বাহির থেকে গিয়েছি এবং সুন্নি, একটা সুন্নিকে যদি কোনো কারণে হত্যা করতে পারে, এটা তাদের কাছে অনেক ফজিলতের বিষয়। আমি নিজেই খুব দ্রুত কেটে পড়েছি, অনেকটা নিজের মানে জীবন রক্ষা করার মতো বেঁচে এসে পড়েছি। কি মনে করেন আপনি? অন্যের কথা বলবেন কোথায়? শিয়া রাফেজিরা এত ভয়ঙ্কর যে ইসলামের জন্য, তারা মনে করে থাকে যে সুন্নি সে তো কাফের, শুধু কাফের নয়, কাফের চেয়ে অনেক নিকৃষ্ট। ইহুদি এবং খ্রিস্টান অনেক উত্তম সুন্নিদের থেকে। তাদের সাথে বিবাহ সম্পর্ক, তাদের পেছনে সালাত, কোনোটাই জায়েজ নেই। তাদের কিতাবগুলোর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, তাদের কিতাবগুলোর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। তখন তাদেরকে বলা হচ্ছে যে তাহলে সুন্নিদের পেছনে যে আমাদের অমুক ইমাম অমুক ইমাম অমুক ইমাম নামাজ পড়েছে, সেটা কি? তখন তারা বলছে এটার নাম হচ্ছে তকিয়া। এটা আমি সামনে আলোচনা করবো যদি আমাকে সময় সাপোর্ট করে। এটার নাম হচ্ছে তকিয়া। তকিয়া কি? তকিয়া হচ্ছে জাহেরি লোকদের সাথে একটা সৌজন্যতা বজায় রাখা, অন্তরে ঘৃণার সাথে। এটা হলো প্রতারণা, মুনাফিকি। মুনাফিকের নাম দিয়েছে কি? তকিয়া। এটা হচ্ছে তাদের অন্যতম একটা উসুল। আজকে তাদের যত কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ড তকিয়ার উপর নির্ভর করে আছে। আসেন, এটা এই জন্য বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তারা এত নিকৃষ্টতম বক্তব্য দেয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা কথায় কথায় বেশ্যা হিসেবে সাব্যস্ত করে। এবং কোরআনে কারীমের মধ্যে আপনারা জানেন যে সূরাত বনী ইসরাঈলের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শাজারাতাল মালউনাতা ওয়াশ-শাজারাতাল মালউনা, আর অভিশপ্ত গাছ, এই অভিশপ্ত গাছ হিসেবে তারা তাফসীর করে থাকেন কোরআনে কারীমের। নাউযুবিল্লাহি মিন যালিক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে অভিশপ্ত গাছ হচ্ছে এই আয়াতের মধ্যে আয়েশা। নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর বক্তব্য। এরপরে যদি কোনো আলেম শিয়াদের ব্যাপারে এই ধরনের কোনো বক্তব্য দিতে পারেন, আমি মনে করে থাকি যে তিনি আসলে কিসের ইলম গ্রহণ করেছেন আমার জানা নেই। কার কাছ থেকে ইলম নিয়েছেন, তার ইলমের সন্দেহজনক ইলম তার কাছে রয়েছে। কারণ এটা ইলম হতে পারে না। আহলে সুন্নাতের কিতাবগুলো পড়েন, তাহলে আপনি বুঝে যাবেন। কারণ শিয়াদের ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা আলাদা কিতাব লিখেছেন, মিনহাজুস সুন্নাহ নববিয়্যা। এটা পড়েন, আপনি দেখবেন এই উম্মার সবচেয়ে বড় ক্ষতি যেখানে যেখানে হয়েছে, যেখানে যেখানে উম্মা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানে সেখানে শিয়াদের ভূমিকা রয়েছে। সেই জায়গায় জায়গায় শিয়াদের ভূমিকা রয়েছে। শিয়ারা সেখানে ক্ষতির কারণ হয়েছে, মুসলিম উম্মার ক্ষতির কারণ হয়েছে। আসেন এই সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এটা দলিল দেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা যদি ঈমানদার হও তবে কখনো পুনরায় এই ধরনের আচরণের পুনরাবৃত্তি করো না। দেখছেন, এই আয়াত থেকে ইমাম সূরা নূরের 17 নম্বর আয়াত, এই আয়াত থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে কি করেছেন? দলিল নিয়েছেন। বলেছেন যে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কেউ গালিগালাজ করে তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই হত্যা করতে হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেওয়াটা কোরআনের বিরোধিতা করা, আর এটা হচ্ছে মূলত ইরতিদাদ, মুরতাদ এর লক্ষণ। তাহলে এর মাধ্যমে সে মুরতাদ হয়ে যাবে এবং তাকে হত্যা করতে হবে। এই বক্তব্যটি তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, আহকামুল কোরআনের মধ্যে এসেছে এবং মুয়াত্তার মধ্যে এসেছে, আরো একাধিক জায়গার মধ্যে এসেছে ইমাম মালিক রহমতুল্লাহ থেকে।
তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ কি তাদেরকে সাচ্চা মুসলিম হিসেবে দেখাচ্ছেন? আপনারা কি এটা বুঝতেছেন যে সাচ্চা মুসলিমের ধরন এরকম? নাউযুবিল্লাহি মিন যালিক। সাচ্চা মুসলিম ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, ঠিক না? কোরআন তো আর অস্বীকার করার সুযোগ নেই, সুন্নাত তো অস্বীকার করেছেন, কিন্তু কোরআন তো অস্বীকার করার সুযোগ নাই। যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে তার ব্যাপারে সাচ্চা মুসলিম ব্যক্তি কথা বলতে পারে? প্রশ্নই আছে। ফলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আরেক জায়গায় কথা বলেছেন, রাফেজিদের সাথে কথা বলবেন না এবং তাদের থেকে হাদিস বর্ণনা করবেন না, কারণ তারা নিশ্চিত মিথ্যাবাদী। রাফেজিদের কাছ থেকে তিনি কখনো হাদিস নেন নাই, হাদিস নিতে নিষেধ করেছেন। রাফেজিদের রিওয়ায়াত গ্রহণ করতেন না। কেন গ্রহণ করতেন না? যেহেতু তাদেরকে মিথ্যুক হিসেবে সাব্যস্ত করা হয়েছে, তারা মিথ্যা কথা বলত। ফলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আরেকটি বক্তব্য রয়েছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নিন্দা করে ইসলামে তাদের কোনো অংশ নেই। এটা খাল্লাল সুন্নাতে বর্ণনা করেছেন। আল ইবানার মধ্যে আবুল হাসান আশআরী রহমতুল্লাহ বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ থেকে। ইসলামে অংশ নেই অর্থটা কি? মুসলিম তো নাকি? খাঁটি মুসলিম পাওয়া গেছে বলে কেউ মুসলিম তাদেরকে মানে কাফের বলে নেই। কাফের একটা হচ্ছে বিতাফসিল কোন সুনির্দিষ্ট ব্যক্তিকে কাফের বলা, এটি তাকফিরের মাসআলার মধ্যে গ্রহণযোগ্য নয়। নির্দিষ্ট করে ব্যক্তিকে কাফের বলা জায়েজ নেই। কিন্তু যখন কোনো সম্প্রদায়ের মধ্যে কুফরি আকীদা থাকবে তখন বলতে হবে যে এদের আকীদা কুফরি। বিল জুমলা এরা কাফের, সামগ্রিকভাবে কি এরা ইসলামের এতে কোনো অংশ নেই। এই জন্য ওলামায়ে কেরাম বলেছে ইসলামে তাদের কোনো অংশ নেই, যেহেতু বিল জুমলা তারা কাফের, সামগ্রিকভাবে তারা কি কাফের। কিন্তু সুনির্দিষ্ট করে বলে দেয় না যে তারা কাফের, অমুক 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 কাফের। কারণ হলো এর মধ্যে নির্বোধ লোক আছে, এর মধ্যে অজ্ঞ লোক আছে, এর মধ্যে অনেকে আছে যে আসলে জিন্দেগিতে কোনো আকিদা কি জিনিস জানেও না। যেমন যেই আলেম বক্তব্য দিচ্ছেন তিনি হয়তো আকিদার কোনো বই পড়েনও নাই, বুঝতে পেরেছেন? এই ধরনের লোক আর কি থাকতে পারে না, আমি মনে করি থাকতে পারে। সুতরাং এই যে মানে এই ধরনের লোক যদি থাকে তাহলে তাদেরকে তো আমরা কেউ কাফের বলবে না। কিন্তু একথা ধারণা করার সুযোগ নেই যে এটা এক্সট্রিম বক্তব্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানে যারা নির্ভরযোগ্য আলেম তাদের বক্তব্য নিয়ে আসছি, যাদেরকে আপনি অস্বীকার করার, এই পৃথিবীর কোনো আলেম অস্বীকার করার সুযোগ নেই, এই পৃথিবীর কোনো আলেম যাদেরকে অস্বীকার করার সুযোগ নেই তাদের বক্তব্য নিয়ে আসছি। আসেন এরপরে আসেন কার বক্তব্য? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বক্তব্য, আমি প্রবৃত্তির অনুসরণে ও মিথ্যা জালজালিয়াতির সাক্ষ্যে রাফেজিদের চেয়ে বেশি কাউকে আর দেখিনি। রাফেজি মিথ্যুক, রাফেজি যা বলে জালজালিয়াতি, সব রাফেজিদের কথা মিথ্যা। ফলে ইমাম রহমতুল্লাহ আলাইহি তাদের হাদিস গ্রহণ করার ব্যাপারে অত্যন্ত কঠিন ব্যক্তি ছিলেন এবং তাদেরকে ইমাম রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে কোনো হাদিস গ্রহণ করাকে নিষিদ্ধ করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বেদাতগ্রস্ত এমন কোনো ব্যক্তির সাথে কথা বলিনি যে তাশাইয়ুগ্রস্ত অর্থাৎ শিয়া মতবাদে বিশ্বাসী নিশ্চয়ই তাশাইয়ু নিকৃষ্টতম বেদাত এবং উৎসস্বরূপ। আর এটাই হচ্ছে মূলত রাফেজি মতবাদ। মানে শিয়া এবং তাশাইয়ু আর রাফেজিকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কাছাকাছি করে দেখিয়েছেন। দুইটা একই জিনিসই, তেমন পার্থক্য নেই। কিন্তু আমরা সামনে আলোচনা করব, খুব খেয়াল রাখেন। আমি যদি ভুলেও যাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাসআলা, এটা জানতে হবে সবার। মানে আমি যদি ভুলেও যাই আমার আলোচনার মধ্যে, এটা খেয়াল করে দেবেন যে কোনটা শিয়া এবং রাফেজির মধ্যে পার্থক্যটা কি, সেটা যেন আমি বুঝিয়ে দিতে পারি। জি, এটা আল ইতিকাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর আলী শাফিঈ ইতিকাদ শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা এর 31 পৃষ্ঠায় এই বক্তব্য এসেছে। ইমাম শাফি রহমতুল্লাহর কাছে যখন রাফেজিদের আলোচনা করা হতো তখন তিনি তাদেরকে নিন্দা করতেন এবং বলতেন যে সর্বনিকৃষ্টতম দল হচ্ছে এই উম্মতের মধ্যে রাফেজিরা হচ্ছে এই উম্মতের সর্বনিকৃষ্টতম দল। এটাও ইমাম শাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলেন যে সুন্নাহর বিরোধিতা করে
সে সাহাবাদের লক্ষ্যবস্তু বানালো, এবং যে সাহাবাদের লক্ষ্যবস্তু বানালো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ রাখলো, আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ রাখলো সে নিশ্চিত কুফরি করলো। খুবই স্পষ্ট বক্তব্য। এটি তাবাক্কাতুল হানাবিলার প্রথম খণ্ডে 13 পৃষ্ঠায় এসেছে, ইমাম শাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে সুন্নাহর বিরোধিতা করলো সে সাহাবায়ে কেরামদের লক্ষ্যবস্তু বানালো। আপনি দেখবেন সাহাবায়ে কেরামদের বিপক্ষে যাওয়া সুন্নাহর বিরোধিতা যারা আজকে করতেছে তারা সবাই মূলত সাহাবায়ে কেরামদেরকে কি করতেছেন? দোষারোপ করতেছেন। ওই সাহাবীরা এগুলো বানায় বানায় আল্লাহ রাসূলের নামে বলে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যে সাহাবায়ে কেরাম এগুলো নিজেরা তৈরি করে করে রাসূলের নামে বলে দিয়েছে। তারপরে তিনি বলেছেন যে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্যবস্তু বানালো সে আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জায়গা ছিল সাহাবায়ে কেরামগণ, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসতেন তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করা, এটা আল্লাহ রাসূলকে টার্গেট করা। আর আল্লাহ রাসূলের প্রতি যে বিদ্বেষ পোষণ করলো নিশ্চিত সে কাফের, সে কুফরি করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বক্তব্য, তিনি বলেন যে ব্যক্তি নিন্দা করলো সাহাবাদের, আমি তার ব্যাপারে রাফিজদের ন্যায় কুফরের ভয় করি। অর্থাৎ সাহাবায়ে কেরামদের নিন্দা যে ব্যক্তি করবে তার ব্যাপারে বলতেছে যে এই ব্যক্তির ব্যাপারে আমি রাফিজিদের মতো কুফরির আশঙ্কা করছি। মানে রাফিজিদেরকে তিনি কি মনে করেছেন? মুসলমান তো। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর বক্তব্য। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? এদেরকে বাদ দিলে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা হবে? যাদের কাছ থেকে আমরা দ্বীন নিয়েছি, যাদের কাছে এই পৃথিবীর সমস্ত মানুষ যাদের কাছ থেকে দ্বীন পেয়েছে, তাদের বক্তব্য এগুলো। এটা কোনো বানোয়াট বক্তব্য নয়, এবং এটা প্রত্যেকটি বক্তব্যে রেফারেন্স রয়েছে। ইমাম খাল্লাল রাহিমাহুল্লাহ তাআলা শারহুস সুন্নাহর 2য় খণ্ডের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন এই বিষয়গুলো। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে আমাদের যারা কথা বলছেন তারা বুঝতে হবে। অতঃপর বলেন, তারপর তিনি বলেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নিন্দা করলো আমি তার মধ্যে দ্বীনের নির্যাস বিদ্যমান থাকার ব্যাপারে বিশ্বাস করি না। দ্বীন আছে এটা আমি বিশ্বাস করি না। কে বলেছেন এটা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সুতরাং যে সমস্ত বন্ধুগণ আসলে কথা বলছেন একটু খেয়াল করে কথা বলার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব, অন্যথায় ভুল হয়ে যাবে আপনাদের, এবং সেই ভুলগুলো হচ্ছে, সেই ভুলগুলো আমাদের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে যাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি রাফিজি ও জাহমিদের জিন্দিক ছাড়া অন্য কিছুর উপর পাইনি। জিন্দিক কাকে বলে কে বলতে পারবেন? হ্যাঁ, কে বলছে? জিন্দিক কাকে বলা হয় থাকে কে বলতে পারবে? মুশরিক। এত সহজ হলে তো আমি প্রশ্ন করতাম না। জিন্দিক হচ্ছে যে ব্যক্তি প্রকাশ্যে এসে নিজের ইসলামের কথা বলে, মুসলিম হিসেবে দাবি করে থাকে, আসলে অন্তরে ইসলামের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, সে হচ্ছে জিন্দিক। বুঝতে পেরেছেন? অন্তরে ইসলাম তো গ্রহণ করেই নাই, বরং ইসলামের প্রতি ঘৃণা এবং ইসলামের প্রতি শত্রুতা পোষণ করে থাকে, সে হচ্ছে জিন্দিক। বুঝতে পেরেছেন? এ হলো জিন্দিক। আর এটা কে বলতেছেন? আমি বলতেছি না, চিন্তা করেন। এটা যারা এই উম্মার ইমাম তাদের বক্তব্য, তাদের বক্তব্য। আসেন, এটা শরহুল ইতিকাদের মধ্যে লালেকাই রহমতুল্লাহ বর্ণনা করেছেন 8ম খণ্ডের 1457 পৃষ্ঠায়। এই কিতাবটি 9 খণ্ডে লেখা, ইমাম লালেকাই রহমতুল্লাহ লেখা, এবং মানে অনেক ঐতিহাসিক কিতাব, সনদ ভিত্তিক কিতাব। পড়ার চেষ্টা করেন। এটা আলেমরা না পড়লে, এই কারণেই তো মানে আমাদের আলেমদের দুর্দশা হয়ে গিয়েছে। পড়েন, তাহলে আপনি এগুলো সম্পর্কে জানতে পারবেন, এগুলো সম্পর্কে জ্ঞান নিতে পারবেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন হানাফি মাযহাবের শেখদের মধ্যে একজন। শেখাইন বলা হতো, দুই শেখের এক শেখ হচ্ছেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন আমরা রাফিজি, জাহমিয়া এবং কাদেরিয়াদের পেছনে সালাত আদায় করি না। কি কারণে আদায় করে না? মুসলমান মনে করলে সালাত আদায় করতেন।
ফাসিকের পিছনে সালাত আদায় করা জায়েজ। আহলুস সুন্নাতের আকীদা রয়েছে ফাসিক ব্যক্তির পিছনে সালাত আদায় করা জায়েজ। তাহলে বোঝা গেছে তাদেরকে ফাসিক মনে করতেন না, কাফের মনে করতেন, এই জন্য তাদের পেছনে সালাত আদায় করতেন না। দেখছেন, এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বক্তব্য শরহুল ইতিকাদের মধ্যে এসেছে। ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি হাম্বলী মাযহাবের ইমামদের মধ্যে একজন ছিলেন, অনেক বড় আহলে হাদিস ছিলেন। তিনি বলেন, আমি রাফিজিদের অনুসন্ধান করে জিন্দিক ছাড়া আর কিছুই তাদের মধ্যে পাইনি। রাফিজিদের মধ্যে জিন্দিকই পাওয়া গেছে। কারণ রাফিজিরা আসলেই মানে রাফিজির উৎপত্তিটা হচ্ছে, সামনে রাফিজি কাকে বলে বলবো, তখন বুঝবেন যে আসলেই তো জিন্দিক নয়, চেরি খ্রিস্টাবস্থা তাদের রয়েছে। আসেন, এগুলো শুধুমাত্র ইমামদের বক্তব্যগুলো শুধু আপনাদেরকে শোনাচ্ছি এই জন্য। আমার মানুষ আজকে এটা মনে করতেছে যে আলেমরা তো কই, মানে তাদেরকে কিছু আপনি পড়ছেন কতটুকু, কোথায় পড়েছেন আপনি আহলুস সুন্নাত জামাতের মানে আকীদা কোথায় থেকে নিয়েছেন? আপনি বলতেছেন আমরা তাদেরকে তো কাফির মনে করি না। আমরা কারা কাফির মনে করি না? আমি কে কাফির মনে করা না করা? ইসলামের মধ্যে তাদের অবস্থানটা কোথায়? আপনি হয়তো মানে আপনি তো হিন্দুদেরকেও কাফির মনে করেন না, ঠিক না? এখানে প্রচুর লোক আছে যারা মনে করে হিন্দু মুশরিকদের কাফির মনে করলে মানে অসুবিধা। সেটা তো এটা তো এই ধরনের পথভ্রষ্ট ব্যক্তি তো প্রচুর আছে, এই ধরনের পথভ্রষ্ট ব্যক্তি প্রচুর আছে। খবরদার, এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো, কারণ এটা আহলুস সুন্নাত জামাতের আকীদার একেবারে পরিপন্থী বিষয়, একেবারে পরিপন্থী বিষয়। আসুন, ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তার আকীদা তাহবিয়ার মধ্যে, এবং শারহ ইবনে আবিল ইজ্জের পৃষ্ঠা নম্বর 689-তে তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি লাস্টে যে কথাটুকু বলেছেন সেটা হচ্ছে এই: সাহাবীদের প্রতি ভালোবাসা, দ্বীন, ঈমান ও ইহসান, সাহাবীদের প্রতি বিদ্বেষ, কুফর, নিফাক ও সীমালঙ্ঘন। এটা হলো আমাদের আকীদা। আপনি কি জানেন এই শিয়া রাফিজি ইসনা আশারী সম্প্রদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবীকেও তারা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর একজন সাহাবীকেও তারা মুসলিম মনে করে না, একজনকেও মুসলিম মনে করে। আজকে যে ইসনা আশারী সম্প্রদায় রয়েছে, ইমামিয়া সম্প্রদায়, জাফরিয়া সম্প্রদায়, যারা এরা সবাই ইসমাইলি এবং বাতিনিয়া তো আরো ভয়ঙ্কর। এদের আরেকটা গ্রুপ, দুইটা শাখা হচ্ছে, একটা ইসমাইলি সম্প্রদায় আর একটা বাতিনি সম্প্রদায়। এরা আরো জঘন্যতম, আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। ইমাম শামসুদ্দীন জাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার বক্তব্যের মধ্যে এভাবে বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বড় বিষয়সমূহের নেতা, অধিকারী এবং প্রচলিত মিথ্যাসমূহের বিপরীতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে তার মর্যাদা গুণাবলী সাব্যস্ত করেছেন। কিন্তু রাফেজি সেগুলোকে দিয়ে খারাপ উদ্দেশ্য, তর্ক বিতর্ক ছাড়া আর কিছু পছন্দ করে না। আলী রাদিয়াল্লাহু আনহু গুণাবলীর ব্যাপারে সত্য ব্যতীত যা আছে তার দিকে আকৃষ্ট হওয়া, মৌজু জাল বর্ণনা নিয়ে দলিল দেয়া তাদের জন্য আবশ্যক, এবং সহিগুলোর প্রতি মিথ্যা আরোপ করা। যখন তারা নিচু অবস্থা অথবা ভীত বোধ করে তখন তাকিয়া অবলম্বন করে। আর এটা হচ্ছে তাদের মানে তাকিয়া হচ্ছে ভয়ে দিনটাকে গোপন করে রাখা, ভয়ে আসলটাকে কি করা, গোপন করে রাখা। এবং সহিহাইনকে সম্মান দেয়, সুন্নাহকে সম্মান দেয় এবং রাফিজিদের অভিশাপ দেয়, কিন্তু এর মাধ্যমে আসলে তারা নিজেদেরই অভিশাপ দেয়, যা ইহুদি এবং মাজুসিরাও নিজেদের প্রতি দেয়নি। এটা ইমাম শামসুদ্দীন জাহাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। ইমাম আবু বকর ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, খ্রিস্টান ও ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ঈসা আলাইহিস সালামের সাহাবীদের প্রতি সন্তুষ্ট ছিল না। রাফিজিরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি সন্তুষ্ট নয়। খ্রিস্টান ইহুদিদের ধর্ম যখন বিকৃত হয়ে যায়, তখন তারা মানে মূল ধর্মের সাথে সম্পৃক্ত যারা ছিল এদের প্রতি তাদের বিদ্বেষ তৈরি হয়।
ঠিক অনুরূপভাবে এই রাফেজি সম্প্রদায়ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে তাদের এই অবস্থাটুকু রয়েছে। আল আওয়াসিম মিনাল কাওয়াসিমের 192 পৃষ্ঠায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে। ইমাম আবু যুর আর রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখনই কোনো ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কারো সমালোচনা করতে দেখি, তখন জেনে নিই ব্যক্তিটি জিন্দিক কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সমালোচনা করলেই, এ বিষয়ে আবু মুহাম্মদ বারবারি রহমতুল্লাহ কিতাব সুন্নাহর মধ্যে বলেছেন যে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সমালোচনা করতে দেখো, তাহলে তার ব্যাপারে তোমরা নিশ্চিত হও তার দ্বীনের ব্যাপারে তার দ্বীন সঠিক নয়, তার দ্বীন সঠিক নয়। আর এখানে ইমাম আবু যুর আর রাজি রহমতুল্লাহ বলেন যে আমরা তখন দেখিনি যে সে ব্যক্তি জিন্দিক কিনা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে হক, কোরআন হক, এবং নিশ্চয়ই এই কোরআন ও সুন্নাহ আমাদের কাছে এসেছে, যাদের মাধ্যমে তারা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। তারা শিয়া আমাদের সাক্ষীদের ক্ষতবিক্ষত এবং বিতর্কিত করতে চায়, যাতে আমাদের কিতাব কোরআন এবং সুন্নাহকে বাতিল সাব্যস্ত করতে পারে। মানে শিয়া রাফেজি সম্প্রদায়ের এটা একটা টার্গেট। সেটা হলো এদের বিরুদ্ধে যখন তারা কি করবে, অবস্থান নেবে, তখন তারা চেষ্টা করবে যে এদেরকে বিতর্কিত কিভাবে করা যায়, এদেরকে বিতর্কিত কিভাবে করা যায়। ইমাম আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, দ্বীন আহলে হাদিসের জন্য, বুঝলেন, মানে আহলে হাদিসরাই দ্বীনটাকে মূলত লাভ করতে পেরেছে, দ্বীনটাকে গ্রহণ করতে পেরেছে। কালাম এবং ধূর্ততা যে চালাকি করা, বুঝলেন না, এটা হলো আহলুরাইদের জন্য। আর মিথ্যা হচ্ছে রাফেজি জিন্দিকদের জন্য। এটা ইবনে মুবারক রহমতুল্লাহর বক্তব্য, সাইফুল্লাহর বক্তব্য নয়, নিশ্চিত করে জেনে নিন। আজকের বক্তব্য দিচ্ছি না, এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা যারা জানি না, আসলে আমাদের আহলে ইলমদের কাছে গিয়ে বিষয়গুলো তথ্য নিতে হবে। ইমাম আবুল মুজাফফর আস-সামাআনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শিয়াদের তাকফিরের ব্যাপারে উম্মত একমত হয়েছে। যাদের কথা বলতেছেন এরা ইসনা আশারিয়া, ইমামিয়া, জাফরিয়া, এদের ব্যাপারে তিনি বর্ণনা করতেছেন, আবুল মুজাফফর আস-সামাআনী রাহমাতুল্লাহ বর্ণনা করতেছেন, গোটা উম্মত একমত হয়েছে, ইজমা নকল করতেছেন, বলতেছেন উম্মতের ইজমা হয়েছে তাদের কাফের বলার ব্যাপারে, তারা কাফের হওয়ার ব্যাপারে, যেহেতু তারা সাহাবীদের বস্তুতা বিশ্বাস রাখে ও তাদের ইজমাকে অস্বীকার করে সাহাবায়ে কেরামদের একটি ইজমাকেও গ্রহণ করে। ইজমা তো দূরের কথা, সাহাবায়ে কেরামদেরকে যেখানে গ্রহণ করতেছে না, গালিগালাজ করতেছে, প্রশ্নই আসে না সাহাবায়ে কেরামদের ইজমাকে গ্রহণ করবে, এটা তো প্রশ্নই আসে না। কারণ সমস্ত সাহাবায়ে কেরামদের ইজমার মাধ্যমে আবু বকরের জন্য খেলাফত দেওয়া হয়েছে। আর সেখানে আপনি আবু বকর বলতেছে মুরতাদ এবং কাফের, জোরপূর্বক আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত নিয়ে গেছে। চিন্তা করেন কত ভয়ঙ্কর ব্যাপার, কত জটিল কথা। আসেন, এভাবে আরো অনেক করতে পারবো না। আমি আবু হাজম আন্দালুসি রহমতুল্লাহ বক্তব্যটা আপনাদের কাছে নেই, যিনি এই বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন, মানে তিনি ফেরাকের উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হচ্ছে আল ফাসল ফিল মিলাল ওয়ান নেহাল। এখানে তিনি দ্বিতীয় খণ্ডের 213 পৃষ্ঠায় বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। আন্দালুসি রহমতুল্লাহ বলেন, খ্রিস্টানরা রাফেজিদের দাবির ভিত্তিতে বলে কোরআন পরিবর্তন হয়েছে। মানে এরপরে খ্রিস্টান অমুসলিমরা কেউ কোরআন এই ব্যাপারে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন উত্থাপন করে নাই যতক্ষণ পর্যন্ত এই রাফেজি সম্প্রদায় এসে বলেছে যে কোরআন পরিবর্তন হয়ে গেছে। রাফেজিরা বলছে যে কোরআনের মধ্যে অনেক ভুল আছে, কোরআন অনেক পরিবর্তন হয়েছে। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গিয়েছিলেন সেভাবে সাহাবায়ে কেরাম রাখেন নাই, এটাকে পরিবর্তন করে ফেলছেন। নাউযুবিল্লাহ। কিন্তু নিশ্চয়ই রাফেজি শিয়ারা মুসলিম নয়, তারাই প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 25 বছর পরে দল বের করে মিথ্যা ও কুফরের ক্ষেত্রে রাফেজিরা ইহুদি নাসারাদের স্রোতে প্রবাহিত হয়েছে। এটা ইমাম ইবনে হাজম আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি জানেন যে খুব অত্যন্ত তাহকিকের দিক থেকে অনেক মহাজ্ঞানীদের মধ্যে একজন ছিলেন। তিনি বলেছেন তার এই কিতাবের মধ্যে,
যে তারা মূলত এই ধারায় গিয়েছে, এই ধারায় গিয়েছে। আর অনেক লম্বা বক্তব্য, অনেক লম্বা আলোচনা। এখানে আমি আর আলোচনা করব না, যেহেতু আরো কিছু কথা আলোচনা করবো। এই জন্য শিয়াদের অন্যতম ফিরকা রাফিজি সম্প্রদায় ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বক্তব্য মিনহাজুস সুন্নাহর মধ্যে প্রথম খণ্ডের 27 পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। খুব ভালো করে খেয়াল করুন, এটা খুব প্রয়োজন, আমাদের জানা প্রয়োজন রয়েছে। ইহুদিদেরকে জিজ্ঞেস করা হলে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ লোক কারা? তারা বলে মুসা এর সাথীগণ। কারণ হলো ইহুদিরা ও এদেরকে সম্মান করে দেয়, সম্মানের চোখে দেখে। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ লোক কারা? তারা বলে ঈসার হাওয়ারি যারা আছে তারা, হাওয়ারিগণ। আর শিয়াদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমাদের উম্মার মধ্যে সবচেয়ে খারাপ লোক কারা, তখন তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ। কি হলো এটা? চিন্তা করুন, এদেরকে মুসলমান বানানোর জন্য আপনি কি তৈরি করবেন? এখানে চিনতে কোনো মেশিন এনে তৈরি করতে হবে। এই মুসলমান, ইসলাম দিয়ে মুসলমান তৈরি করা যাবে না, চাইনিজ মেশিন দিয়ে ইসলাম, এদের ইসলাম তৈরি করতে হবে। ইসলামের যেই নীতিমালা রয়েছে, ইসলামের যে আকীদা বিশ্বাস রয়েছে, এই আকীদা বিশ্বাসের সাথে তাদের কোনো ধরনের মিল নেই, তাদের কোনো ধরনের মিল নেই। এটি উলামায়ে কেরাম আগে থেকেই বলেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের বক্তব্য একেবারে স্পষ্ট। আসেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি বলেন, রাফিজিরা অজ্ঞতা ও জুলুমের দিকে বিবেচনায় ভীষণভাবে প্রবৃত্তির উপজারী। নবীগণের পরে প্রথম সারির মুহাজির ও আনসার এবং যারা তাদেরকে উত্তমভাবে অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। তাদের মধ্যকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম বন্ধুদের সাথে তারা রাফিজি সম্প্রদায় শত্রুতা পোষণ করে। পক্ষান্তরে তারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক ও নুসাইরি সম্প্রদায়, বর্তমান সিরিয়াতে যারা ক্ষমতায় আছে তারা সবাই নুসাইরি। এরা এত নিকৃষ্টতে, এরা জেনাকে হালাল করেছে, বিবাহকে হারাম করে দিয়েছে। আপনি কি কারণে আপনি রাফিজিদের সম্পর্কে না জেনে কথা বলছেন? তাদের বাস্তব অবস্থা জানুন। তারা কি এখন ওই প্রথম 25 সালের যে শিয়া, সেই শিয়া আর এখনকার শিয়া কি এক শিয়া? প্রশ্নই আসে। 25 সালের নুসাইরি, 25 সালের নুসাইরি ছিল না, মানে এই যে নুসাইরি এখন যে সিরিয়াতে আছে, এই নুসাইরিতে কি অবস্থার মধ্যে আছে? তারা বিবাহ বন্ধনকে হারাম করেছে, জেনাকে তারা বৈধ করে দিয়েছে। এই হচ্ছে নুসাইরি সম্প্রদায়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসমাইলিয়া হচ্ছে আগাখানিয়া। ইসমাইলিয়ারা পরবর্তীতে রূপ ধারণ করেছে আগাখানিয়া। আগাখানি ওই যে আব্দুল করিম আগা খান, নাম শুনেছেন আপনারা সম্ভবত, এবং বাংলাদেশে পর্যন্ত এসেছে এবং বাংলাদেশেও তাদের গোপন তৎপরতা আছে। বাংলাদেশে শিয়াদের মধ্যে যারা পথভ্রষ্ট, শিয়ারা বলতেছে যে শিয়া সম্প্রদায়ের মধ্যে হলে পথভ্রষ্ট। বুঝতে পেরেছেন? মানে শিয়ারা কোন পর্যায়ের পথভ্রষ্ট হওয়ার পরে আবার তাদের মধ্য থেকে এমন পর্যায়ের পথভ্রষ্ট হয়েছে যে শিয়াদের মধ্যে পথভ্রষ্ট দুই দল হচ্ছে, একটা হচ্ছে ইসমাইলিয়া আগাখানিয়া, আর হচ্ছে বোহরা। দুইটাই বাংলাদেশে আছে। বোহরাটা পল্টনে রয়েছে, মার্কাজ রয়েছে তাদের। চিন্তা করুন। এরপরে অন্যান্য পথভ্রষ্ট নাস্তিক সহ বিভিন্ন কাফের ও মুনাফিকদের বন্ধুত্ব গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ভালো লাগে না, কিন্তু ইহুদি খ্রিস্টানদের বন্ধুত্ব গ্রহণ করে, ইসমাইলি নুসাইরি এদের বন্ধুত্ব গ্রহণ করে। এরা হচ্ছে শিয়া। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মিনহাজুস সুন্নাহর প্রথম খণ্ডের 20 পৃষ্ঠায় বলেছেন। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি মিনহাজুস সুন্নাহর প্রথম খণ্ডের 21 পৃষ্ঠায় বলেন কি? বলেন যে রাফিজিরা হলো ইহুদিদের গাধা। গাধা মানে কি? হ্যাঁ, ইহুদিদের বোঝা বহন করতেছে। প্যাকেজটা, এজেন্ডাটা ইহুদিরা দিয়েছে। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি, সেই এসে এই প্যাকেজ দিয়েছে। এটা আপনারা জানেন, ইতিহাস পড়লে আপনারা পেয়ে যাবেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার নির্দেশ দিয়েছে।
তারা এই প্যাকেজ দিয়েছে। যখন তাদেরকে আলী ইবনে আবি তালেব হত্যা করেছেন, তখন তাদেরকে সবাইকে বলছে পুড়ে হত্যা করে ফেলো, যাতে করে এদের অস্তিত্ব পাওয়া যায়। আল্লাহর পক্ষ থেকে আযাব তাদেরকে পুড়ে হত্যা করে ফেলার জন্য বলা হয়েছে। তখন বলছে এখন আমরা নিশ্চিত হয়েছি যে আলী ইবনে আবি তালেব হচ্ছে, মানে আল্লাহ তাআলা যে কোরআনে বলছে অফিস সামা ইলাহুন ওয়াফিল আরদি ইলাহ, আসমানে একজন ইলাহ রয়েছে আর জমিনে আরেকজন ইলাহ রয়েছে, সেটা হচ্ছে আলী। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় নিকৃষ্টতম বক্তব্য এটা! আজকের বক্তব্য না, এটা 26-87 সনের বক্তব্য বলছি। সুতরাং আমি এই সমস্ত আলেমদেরকে বলবো, যারা পড়েন না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে যাদের জানা নেই, তারা চেষ্টা করেন এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিষয়গুলো যেন আমরা কি করতে পারি, আয়ত্তে আনতে পারি। আকীদার কিতাব পড়তে হবে, আকীদার বইগুলো পড়তে হবে, তাদের জানতে হবে, তাদের অবস্থান সম্পর্কে আমাদেরকে জ্ঞান নিতে হবে। জ্ঞান নিলাম না, এমনি আবেগে বলে দিলাম, এটা আবেগের বক্তব্য নয়। আমরা যখন বক্তব্য দিই অথবা আলোচনা করি, আমরা চেষ্টা করি যে দলিল ভিত্তিক এই বিষয়গুলো পর্যালোচনা করার জন্য, কোরআন হাদিসের দলিল ভিত্তিক বিষয়গুলো পর্যালোচনা করার জন্য, যাতে করে মানুষ এখান থেকে নিজেদের পাথর গ্রহণ করতে পারে, যাতে আল্লাহর বান্দাগণ সতর্ক হতে পারে এই সমস্ত ফেরকা থেকে। কিন্তু আপনারা যখন এসে বলবেন যে না, শিয়াদেরকে তো কেউ মুসলিম কাফের বলে নাই, কাফের বলে এখানে কি বলেছে আলেমরা? এতক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র আলেমদের বক্তব্য দিচ্ছি, এরপরে তাদের বক্তব্য, আমি তাদের আকীদা কি সেগুলো আলোচনা করব, কিন্তু সেই সময় তো আমার হাতে পর্যন্ত নেই। আমি এরপর প্রশ্নোত্তরের জন্য সময় নিব, কিন্তু সেই সময়টুকু পাচ্ছি না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে বলছেন যে শিয়ারা, রাফিজিরা হচ্ছে ইহুদিদের গাদা, প্রতিটি ফিতনার জন্য যাতে আরোহণ করা যায়। আর এই উম্মতের মধ্যে যত ফিতনা আছে, সবগুলো ফিতনা এখান থেকে এই রাফিজদের মাধ্যমে মূলত কি হয়েছে, ঢুকেছে। আপনি এই বাংলাদেশে মনে করেন যত আকীদাগত বিচ্যুতি আছে, সবটা ইরান থেকে আসছে। সবটা কোত্থেকে আসছে? আপনি আশ্চর্য হবেন, যে জায়গায় এই যে একটা দুর্ঘটনা ঘটছে না কিছুদিন আগে, আপনাদের মানে হেলিকপ্টার দুর্ঘটনা, এটা তিবরিজ বলা হয়। এটা কি বলা হয়? তিবরিজ। এখানেই শামসুদ্দিন তিবরিজি এবং জালালউদ্দিন রুমির ওস্তাদ ছিল, দুইজনই হুলুলি ছিল, সর্বেশ্বরবাদী ছিল, দুইজনই হুলুলি ছিল, সর্বেশ্বরবাদী ছিল। আর জালালউদ্দিন রুমির কিতাব পড়ে আমাদের এখানে এর নাম দিয়েছে মুসনবী শরীফ। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআনের শরীফ আর মুসনবীও শরীফ, চিন্তা করেন। এটা পড়ে শুনে মানুষদেরকে, এখান থেকে জ্ঞান দিচ্ছে মানুষদেরকে। কোরআন হাদিসের জ্ঞান বাদ দিয়ে মন গড়া কি করতেছে, মানে কথাগুলো দিয়ে, সেগুলো দিয়ে বক্তব্য দিচ্ছে। এই সব জায়গা থেকে আসছে, সব এই ফিতনাগুলো যা আছে, বুঝলেন না? শেখুল ইসলাম যে কথাগুলো বলেছেন না, এগুলো হচ্ছে একেবারেই প্রমাণিত সত্য, ধ্রুব সত্যের মতো বিষয়। যত ফিতনা আছে, সবগুলো ফিতনা এইসব জায়গা থেকে আগমন ঘটেছে। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলো বলেন, যাদের মধ্যে অধিকাংশ রাফিজিদের পাওয়া যাবে, তারা হয়তো নাস্তিক, হয়তো মুনাফিক ধর্মত্যাগী, অথবা তাদেরকে পাওয়া যাবে জাহিল তথা মূর্খদের মাঝে, যাদের কোরআন সুন্নাহর বর্ণনাভিত্তিক বা যুক্তি বুদ্ধিভিত্তিক কোনো জ্ঞান নেই। এটা পাওয়া যাবে না, জ্ঞানই তাদের মধ্যে পাওয়া যাবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি আরও বলেন, ইহুদিদের যদি ইরাক বা অন্য কোনো জায়গায় রাষ্ট্র প্রতিষ্ঠা পায়, এটা কত সালে বলতেছেন? শেখুল ইসলাম রহমতুল্লাহ মারা গিয়েছেন 728 হিজরি সনে, খেয়াল করেন। তখন রাফিজি সম্প্রদায় মানে প্রচুর ষড়যন্ত্র করতেছিল, কিন্তু রাফিজিরা ক্ষমতা পাচ্ছিল না, কোন রাষ্ট্র পাচ্ছিল না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মিনহাজুস সুন্নাহের 3য় খণ্ডের 378 পৃষ্ঠা বলতেছেন 728 হিজরি সনের কথা। খুব ভালো করে খেয়াল করুন। ইহুদিদের যদি ইরাক বা অন্য কোনো জায়গায় রাষ্ট্র প্রতিষ্ঠা পায়, তাহলে রাফিজিরা হবে তাদের সবচেয়ে বড় সাহায্যকারী। রাফিজিরা হবে তাদের সবচেয়ে বড় সাহায্যকারী, কারণ তারা সর্বদা কাফির তথা মুশরিক ইহুদি রাসাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখে, আর তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শত্রুতা ইহুদি নাসারা ও মুশরিকদের সাহায্য করে থাকে। এটা হলো শেখুল ইসলাম রহমতুল্লাহ কখন চিন্তা করেছেন, চিন্তা করেন তখনকার পরিস্থিতি কী ছিল, এটা তো আমরা এখন চিন্তা করতে পারবো না, ঠিক না? আমরা বুঝিও না। কিন্তু তখন শেখুল ইসলাম রহমতুল্লাহ চিন্তা করতেছিলেন যে ইহুদিদের ষড়যন্ত্র চলতেছিল ইরাক অথবা আশেপাশে কোথাও, তারা
চেষ্টা করতেছে নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য। তখন তিনি বলছেন যদি ইহুদিরা এরকম কোন রাষ্ট্র তৈরি করতে পারে তাহলে এটার সহযোগী শক্তি হবে এই রাফেজিরা। এই রাফেজিরা সহযোগী শক্তি হবে। বুঝতে পেরেছেন? রাফেজিরা সহযোগী শক্তি হয়েছে। রাফেজিদের মানে রাফেজিদের দেশেই ইহুদিদের এমবেসি রয়েছে, কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু মুসলিম উম্মাকে তারা প্রতারিত করতেছে। মুসলিম উম্মাকে তারা প্রতারিত করতেছে। সেটা একটা ভূ রাজনৈতিক বিষয়। ভূ রাজনৈতিক বিষয়ের ভিন্ন জিনিস। বুঝতে পেরেছেন কিনা? সেগুলো আমরা আমাদের আলোচ্য বিষয় নয়, এবং এত আলোচনা আমাদের মানে জন্য কি নয়, উচিত নয়। সেই জন্য আমরা ওই আলোচনায় যাবই না। ওই আলোচনা আমরা যাবই না। আমরা শুধুমাত্র ইলমি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আলোচনা করব। আমরা রাজনৈতিক বিষয়গুলো এখানে আলোচনা করার মানে প্রয়োজন আছে বলে আমি মোটেও মনে করি না। শেখুল ইসলাম তাইমি রহমতুল্লাহ বক্তব্যগুলো আমি আপনাদের কাছে পেশ করলাম। এরপরে আসেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে ব্যক্তি আবু বকর এবং ওমরের খেলাফত সন্দেহ করে সে কাফের। কি হলো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন পর্যায়ের মানুষ ছিলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্য স্পষ্ট। তা আপনি বলতেছেন যে কেউ কাফের বলে নেই? কিসের থেকে বক্তব্য দিচ্ছেন? কার বক্তব্য থেকে বক্তব্য কোট করতেছেন? যারা কথা বলতেছেন তাদের জানতে হবে, আহলে সুন্নাত জামাতের অবস্থান জানতে হবে, স্টিল জানতে হবে তাদের ব্যাপারে। ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, শিয়াদের রক্ত প্রবাহিত করা মদ প্রবাহিত করে ফেলার দেওয়ার চেয়ে অধিক ন্যায়সঙ্গত। কি কি বক্তব্য এটা? মুসলিম হওয়ার কারণে তো এই কথা বলছে নাকি? শিয়াদেরকে এইভাবে মনে করেছে। বিদায়া ওয়ান নিহায়ার আপনি দেখেন ৫ম খণ্ডের ৪১৭ থেকে ১৮ পৃষ্ঠায় ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ বক্তব্য বলেছেন। আমি কথা বলছি না যে শিয়াদের হত্যা করবেন, আমরা কথা বলতে যাবো না, কিন্তু যে প্রেক্ষাপটে বলেছেন সেই প্রেক্ষাপট এখানে বলতেন না, আসে নাই। একটা কঠিন প্রেক্ষাপটে বলেছেন, যখন নির্বিচারে শিয়ারা মুসলিমদেরকে সুন্নিদেরকে কি করতেছিল, হত্যা করতেছিল, তখনকার ওই প্রেক্ষাপটকে সামনে রেখে বলেছে। সেটা আমাকে বুঝতে হবে যে প্রেক্ষাপটে তিনি এই কথা বলেছেন। ইমাম আমের শাবি রহমতুল্লাহ থেকে শরহুস সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাফিজিরা হচ্ছে মূলত ছদ্মবেশী ইহুদি। বেশ ধারণ করেছে কিসের? মুসলমানদের বেশ ধারণ করেছে, কিন্তু আসলেই ছদ্মবেশী একটা ইহুদি। কারণ হলো ইহুদিদের এজেন্ডা নিয়ে তারা মূলত কাজ করছে। এরপরে আল ইবানা এর মধ্যে ইবনে বাত্তার রহমতুল্লাহ, আল ইবানা সুগরার মধ্যে ইবনে বাত্তার রহমতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন রাফিজিদের মহিলাদের বিবাহ করা যাবে না, তাদের জবাই করা মাংস খাওয়া যাবে না, কারণ তারা হলো মুরতাদ জনগোষ্ঠী। কওম ইন্নাহুম কওমুল মুরতাদ, এর মুরতাদ একটা জাতি। দ্বীনের ব্যাপারে তাদের অবস্থান হচ্ছে এইটা। ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের ফকিহুশ শাম বলা হয় তাকে, ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহিকে। তিনি তার কিতাবের মধ্যে আল উকুদা দুরিয়ার ১ম অধ্যায়ের মধ্যে তিনি উল্লেখ করেন যে রাফিজির কুফর সম্পর্কে সন্দেহ পোষণ করবে সেও একজন কাফের। কি বুঝলেন? রাফিজিদের কুফরের ব্যাপারে সন্দেহ পোষণ করবে সেও একজন কাফের। এটা আমার সাইফুল্লাহর বক্তব্য নয়, এটা ইবনে আবিদিন রহমতুল্লাহর বক্তব্য। তা হানাফি মাযহাবের ইমাম ওই যে ফতোয়া শামিল লিখেছেন, বুঝতে পেরেছেন কি? হানাফি মাযহাবের আলেমরা এটা বললে চিনে যাবে সবাই। ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন ফকিহুশ শাম বলা হয় তাকে, হানাফি মাযহাবের এত বড় ইমাম। তার বক্তব্য এটা কি আমরা তৈরি করে বলছি? এগুলো আমাদের বক্তব্য, কিছু আমাদের বক্তব্য। আসেন এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার খালকু আফআল ইবাদের ৭৪ নম্বর পৃষ্ঠায় বলেন, আমি একজন রাফিজি এবং একজন ইহুদির পেছনে সালাত আদায় করার ক্ষেত্রে কোনো পার্থক্য দেখি না। কোনো পার্থক্য? ইহুদির পিছনে সালাত আপনার কারা আদায় করবেন?
শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেছে, চিন্তা করেন। না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতেছে, চিন্তা করেন। ছোট করে দেখতেছেন, এত ছোট করে দেখবেন না। আপনি হয়তো জানেন না, এই কারণে আপনি জিনিসটাকে না বুঝে কথা বলছেন। খবরদার, না বুঝে আমরা কথা বলার কোনো সুযোগ নেই। সুতরাং আমি এখানে আলেমদের অনেকগুলো বক্তব্য আপনাদের সামনে কোট করেছি, এই জন্য আহলে ইলমদের। কারণ হচ্ছে ইদানিং যখন আমরা রাফিজিদের সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য যখন আমাদের ভাইদের সামনে আমরা তুলে ধরি, তখন অনেকেই মনে করে থাকেন যে এরা সৌদি আরবের টাকা হালাল করতেছে। এই জিনিসটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, হয়তো রাজনৈতিক দিকে নিয়ে যাচ্ছেন, অথবা অন্য একটা মানে বিষয়ের সাথে যুক্ত করে দিচ্ছেন। এটা রাফিজিদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই, তাদের প্রতি আমাদের কোনো হিংসা নেই, তাদের সাথে আমাদের কোনো সন্দেহ মানে শত্রুতা নেই, তাদেরকে আমরা চিনিও না, তাদের সাথে আমাদের কথাও হয় নাই। সুতরাং কেন আমরা তাদের বিরোধিতা করব? আমরা এটা ঈমান এবং আকীদার ইলমি পর্যালোচনা করতেছি। এই বিষয়গুলো অনেকে মনে করতেছেন যে মানে এটা হচ্ছে এই টার্গেট, যে মানে হচ্ছে ওরা রাফিজিদের বিরোধী। না, এটা প্রশ্নই আসে না। হতে পারে আপনি রাজনৈতিক কারণে আপনি মানুষের বিরোধিতা করতে পারেন, ইমানদার ব্যক্তি আলেম রাজনৈতিক কারণে মানুষের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে না। কোন একজন ব্যক্তি যদি আমার বিরোধী হয়, আমার শত্রু হয়, আমার যদি কি জায়েজ আছে আমার তার বিরুদ্ধে ফতোয়া দেয়া? নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু আপনি জায়েজ, কারণ আপনি তো ইসলাম বুঝেন নাই। আপনার জন্য সবটাই জায়েজ। আপনার বিরুদ্ধে কেউ কথা বললেই আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন। আন্দাজের উপর চলে যাচ্ছে। এই আন্দাজের উপর চললেই হবে না, আন্দাজের উপর চললেই হবে না। বন্ধুগণ, প্রথমে তাশাইয়ুটা আলোচনার সময় দিকে শেষের দিকে চলে আসছে। তাশাইয়ুটা যখন তৈরি হয় তখন একটি মাসআলা ছিল। সেই মাসআলাটা হচ্ছে এই তাফদীলু আলিয়্যিন আলা সাইরি আস-সাহাবা ওয়া বিল খুসুস আলা আল খুলাফাই আর-রাশিদিন আবু বকর ওয়া ওমর ওসমান। যে শুধুমাত্র আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত সাহাবীদের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা, শ্রেষ্ঠত্ব দেয়া। আলী রাদিয়াল্লাহু শ্রেষ্ঠত্ব দেয়া, আর বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের ব্যাপারে একমাত্র হকদার মনে করা। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু ওসমান রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন যে খলিফা, তাদের চেয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন শ্রেষ্ঠ খেলাফতের দিকে। এই চিন্তার মধ্যে যখন এই চিন্তাটা মানে প্রকাশ পায়, একটা ভিত্তি ছিল, অতটুকু সময় মনে আমাকে কভার করবে না। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করে আসেন, বিদায় হজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেন, 28 জিলহজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহফা পার হয়ে একটি জায়গা রয়েছে, এর নাম হচ্ছে গাদির খুম। এখানে খুম এর কাছে একটা ছোট একটা কূপ ছিল, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে গাদির খুম। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মূলত হজে অংশগ্রহণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তিনি ইয়ামান থেকে এসেছেন, তিনি মদিনা থেকে যান নাই। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সাহাবা কিরামদের কয়েকজনের সাথে কিছু একটা বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছে। এই মনোমালিন্যের বিষয়গুলো নিয়ে সাহাবা কিরামদের মাঝে কিছু কথা মানে শোনা যাচ্ছিল। সাহাবা কিরামরা কেউ কেউ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে এই বিষয়ে কি করতেছিলেন, দোষারোপ করতেছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদের উদ্দেশ্যে একটা খুতবা দিলেন, এবং এই যে সাহাবা কিরামদের মধ্যে একটা মানে ভুল বুঝাবুঝি তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অপনোদন করলেন, এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মর্যাদার বিষয়টি সাহাবা কিরামদেরকে কি করলেন, আবার জানান দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়ালিয়্যু মান কানা আলিয়্যু ওয়ালিয়্যুহু, অথবা কুনতু ওয়ালিয়ান মান কানা কুনতু মাওলা মান কানা আলিয়্যুন মাওলা। আমি ওই ব্যক্তির বন্ধু, ওই ব্যক্তির ওলি যে ব্যক্তির আলী যে ব্যক্তির ওলি হবে, অর্থাৎ আলীর প্রতি যে ব্যক্তির ভালোবাসা বা বন্ধুত্ব থাকবে। সাহাবা কিরামরা এই যে বক্তব্য, এই বক্তব্যের রিওয়ায়াত
নিয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে, আলেমরা অধিকাংশ দাঈফ বলেছেন, মানে এই সনদকে দাঈফ বলেছেন, কিন্তু এটা হলো তাদের উৎস। এই উৎস থেকে একদল লোক এই চিন্তা নিয়ে আসলো যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য থেকে বোঝা যায় যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হচ্ছি ওই ব্যক্তির মাওলা বা ওলি, অভিভাবক অথবা বন্ধু, আলী যার অভিভাবক বা বন্ধু, তাহলে বোঝা যাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওলি বানিয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওলি বানিয়ে যেতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অবশ্যই বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 18 জিলহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন, এরপরে জিলহজ গেল পুরাটাই, জিলহজের আরো 12 দিন গেল, তারপরে কি মুহররম গেল, তারপরে সফর গেল, তারপরে রবিউল আউয়ালে 12 তারিখ রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি বলেছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আসলে যদি বলতেন অবশ্যই সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সাহাবায়ে কেরাম কি করতেন আমাদেরকে জানাতেন, সাহাবায়ে কেরাম জানান নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওখানকার প্রেক্ষাপট ভিন্ন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আলী ইবনে আবি তালেব বিষয়ে মানে যে সংশয় তৈরি হচ্ছিল অথবা যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল সেটাকে অপনোদন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো বলেছিলেন। আসেন, এই ধারার যখন চিন্তা যখন মানে একদল লোকের মধ্যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যখন আসলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতটা শুরায় রেখে গেলেন, 6 জনের মাঝে রেখে গেলেন। আপনারা এটা জানেন নিশ্চয়ই, ইতিহাসে জানতে হবে, ইতিহাসে জানা খুব জরুরি বিষয়। 6 জনের মাঝে খেলাফতটা রেখে গেলেন, তখন এই চিন্তাটা তখন কি হলো সামনে আসলো, একদল লোকের মাথার মধ্যে চিন্তা আসলো। যাদের মাথার মধ্যে এই চিন্তা আসলো তারা মনে করলো যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এখান থেকে তার ফজিলত সাব্যস্ত হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে মানে এদের মধ্যে থেকে আফদাল, ফজিলত বেশি। কিন্তু আবু বকর, ওমর, ওসমান এই দুজন আলী রাদিয়াল্লাহু আনহু যদি আফজল নাও হয়, তারা খেলাফতের খলিফা হয়েছেন, তারা খলিফা। বুঝতে পেরেছেন? তারা কি খলিফা, এটাই মেনে নিল। এমন কি শেষ ইমাম যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা পর্যন্ত ইমাম যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা তার সময় এসে আব্দুল্লাহ ইবনে সাবায়ের এই গ্রুপ যারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা গন্ডগোল করলো, এই গ্রুপ ওই সাবাই গ্রুপ যারা আছে, সাবায়ের অনুসারী যারা আছে, তখন যায়েদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার কাছে গিয়ে বলল যে আপনি হয়তো আমাদেরকে এই কথা বলবেন যে আবু বকর, ওমর, উসমান এরা জালিম, কাফের, মুরতাদ, জোরপূর্বক ক্ষমতা নিয়ে গিয়েছে, এটার অনুমোদন দিবেন, অন্যথায় আমরা আপনার এই বক্তব্য মানব না যে এরা খলিফা ছিল, এরা বৈধ খলিফা ছিল, এটা আমরা মানব না, এরা জালিম। আলী ইবনে আবি তালেবই হকদার ছিলেন খেলাফতের জন্য, আর এরা জুলুম করে খেলাফত দখল করে নিয়ে গেছে, সুতরাং এরা জালিম এবং এরা কাফের ছিল, মুরতাদ ছিল। তখন যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বললেন যে তোমরা কিভাবে আমার অনুসারী হতে পারো? ওয়াকাদ রাফাতুমুনি, আমাকে তো তোমরা অস্বীকার করছো। সেখান থেকে এই রাফেজিদের আগমন, তারা যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এরা হচ্ছে রাফেজি। বুঝতে পেরেছেন? এরা যায়েদ এর অনুসারী যারা ছিল এরা হচ্ছে যায়েদিয়া যারা রয়েছে তাদের মধ্যে তাশাইয়্যু শিয়া আছে,
কিন্তু তারা ওই আলী এবং বাকি যে তিনজন খলিফা ছিল, ওই খলিফার খেলাফতের ব্যাপারে তারা বলেছে তারা খলিফা ছিল, কিন্তু তারা ফজিলতের দিক থেকে আলী ইবনে আবি তালেবের কি ছিল, কম ছিল। আলীর ফজিলতটা বেশি ছিল, কিন্তু আলী খলিফা হতে পারে না, তারা খলিফা ছিল, কিন্তু সেটাকে অস্বীকার করে না। এই বক্তব্যটুকু সাবাইরা দিয়েছে প্রথম ইমাম জায়েদ রহমতুল্লাহর কাছে এসে। আব্দুল্লাহ ইবনে সাবাইর অনুসারী যারা আছে তারা ইহুদি যারা ছিল, যারা ইহুদি নিজেরা ইসলাম গ্রহণ করে নিজেদেরকে মুসলিম প্রকাশ করত, তারা এসে দিয়েছে। তারা এসে দিয়ে তারা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন থেকে আলাদা হয়ে গিয়েছে রাফেজি সম্প্রদায়। এই রাফেজি সম্প্রদায় পরবর্তীতে তারা নিজেদের জন্য কতগুলো উসুল তৈরি করে নেয়। এক নম্বর উসুল হচ্ছে তাদের সেটা হলো আল ইমামা। ইমামা হচ্ছে আপনাকে মুমিন হতে হলে প্রথমে ইমামতে বিশ্বাস করতে হবে। আর ইমামত হচ্ছে আলী এবং আলী হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধরদের মধ্যে 12 জন ইমাম। এই 12 জন ইমামকে স্বীকার করে নিতে হবে। এদের 12 নম্বর যে ইমাম রয়েছেন তিনি আবুল হাসান আল আসকারী রাহিমাহুল্লাহ তাআলা, আবুল হাসান মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন আল আসকারী রাহিমাহুল্লাহ তাআলা, তাদের ধারণা অনুযায়ী তিনি 328 হিজরি সনে সরদাবে সামুরাতে, বর্তমান ইরাকের সামুরা একটা শহর আছে, এই ইরাকের সামুরা শহরের বনাঞ্চলের মধ্যে একটা পাহাড়িয়া গিরিপথ আছে। তাদের ধারণা অনুযায়ী তিনি তখন 4 বছর বয়সে এই সরদাবে সামুরাতে তিনি আত্মগোপন করে গেছেন। আসলে তিনি হারিয়ে গেছেন, তাকে পাওয়া যায়নি। তখনকার সময় পক্ষে বিপক্ষে লোক ছিল, হয়তো কেউ তাকে হত্যা করে ফেলেছেন, ছোটবেলায় হত্যা করে ফেলছেন। এখন তাদের বক্তব্য হচ্ছে এই ইমাম সরদাবে সামুরাতে কি হয়েছে, এটি আত্মগোপন করে গেছেন। এই যে আত্মগোপন করে গেছেন, তারা প্রত্যেক বছর একটা সময় প্রত্যেক বছরেই সরদাবে সামুরাতে গিয়ে সেখানে ইমামকে ডাকে। তাদের কাছে মাহদি মুনতাজার হচ্ছে, যে মাহদির জন্য তারা অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে ওই সরদাবে সামুরা থেকে তিনি বের হবেন। এবং যতদিন পর্যন্ত ওই ইমাম হাতে ক্ষমতা ইমাম আয়েশে না নিবেন, ততদিন পর্যন্ত যত ইমাম থাকবে এরা সবাই সরাসরি আল্লাহর কাছ থেকে সরাসরি ফেরেশতার মাধ্যমে জ্ঞান নিয়ে কি করেন, বক্তব্য দেন। এরা মাসুম, এবং এদের এই ইমামতের এই দরজা নবী এবং রাসূলগণ পর্যন্ত কি করতে পারে নাই, বসতে পারে নাই। এটা এত হাই গ্রেড, বুঝতে পেরেছি। নবী এবং রাসূল এই পর্যায়ে পৌঁছতে পারেনি। এটা হচ্ছে তাদের প্রথম বিশ্বাসটাই তো কুফরি। এতটুকু বিশ্বাস যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে তাকে ঈমানদার বলার সামান্যতম কোনো সুযোগ আছে, এটা বলার কোনো সুযোগ আছে কিনা? তাহলে আপনি কোত্থেকে বা আমাদের এই সমস্ত আলেমরা কেন এই বক্তব্য দিচ্ছেন, তারা কি কারণে কথাগুলো বলতেছেন, আমার কিছু জানা নেই। হ্যাঁ, যদি শিয়াদের ব্যাপারে আপনার মায়া কান্নার বিষয় থাকে, কাঁদেন, অনেক কাঁদেন, আমাদের কোনো আপত্তি নেই, যতক্ষণ পারেন ততক্ষণ কাঁদেন। কিন্তু কি কারণে আপনি এমন কথা বলবেন যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী, ইসলামের আকীদার পরিপন্থী? আর কিসে আপনাকে এত বেশি উত্তক্ত করছে, অথবা কিসে আপনাকে এত বেশি বাধ্য করছে যে নিজের আকীদা ঈমানকে জলাঞ্জলি দিয়ে, বিকৃত করে, পরিবর্তন করে, বিসর্জন দিয়ে আপনি শিয়াদের জন্য মায়া কান্না করবেন? কি দরকার এটা? তাহলে নিশ্চয়ই কোনো এজেন্ডা আছে, যেটা আমাদের জানা নেই। এই জন্য বন্ধুগণ, আজকে আর আলোচনা আমরা করলাম না। আমরা যদিও এই বিষয়ে আসলে অনেক লম্বা আলোচনা করার প্রয়োজন ছিল, যাতে করে আমরা বিষয়গুলো খোলাসা বুঝতে পারি, সব বিস্তারিতভাবে খোলাসা করে মানুষের কাছে তুলে ধরতে পারি। এগুলো খুবই প্রয়োজন। কারণ শিয়াদের আমাদের সমাজের মধ্যে একটা স্লোগান রয়েছে, বলে শিয়া সুন্নি আলোচনা করা হচ্ছে, আসলে তেমন কোনো পার্থক্য নেই, শিয়া সুন্নি একই জিনিস। এবং আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে বেশিরভাগ ইউনিভার্সিটি প্রফেসররা তারা শিয়া মানে চেতনাগত দিক থেকে, চিন্তাধারার দিক থেকে এরা শিয়া, কিন্তু এরা আসলে নিজেরা শিয়া কিনা এরাও জানে না। মাথাটা মগজ শিয়া হয়ে গেছে, বুঝতে পেরেছেন কি?
মগজে কি হয়ে গেছে, শিয়া হয়ে গেছে। সফটওয়্যারের মধ্যে ভাইরাস ঢুকে দিয়েছে। যে ভাইরাসটা ঢুকে দিয়েছে সেটা কি, শিয়া সুন্নির মধ্যে কোনো পার্থক্য নেই। এই ভাইরাসটা কোনটা, ভাইরাসের নাম কি? এই ভাইরাসের নাম হচ্ছে শিয়া এবং সুন্নির মধ্যে কোনো পার্থক্য নেই। এই ভাইরাস যদি ঢুকে যায় তাহলে ওই ব্যক্তি আর কোনোদিন কি করতে পারবে না, শিয়া সুন্নির পার্থক্য বের করতে পারবে না। তার চোখ বুঝে না অন্ধকার দিবে, চোখের মধ্যে অন্ধকার দিবে, বলে না শিয়া সুন্নির মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমি এই জন্য সেলেবদের বক্তব্য, আইম্মাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের বক্তব্য স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম, যে যারা এই কথা স্পষ্ট করে বলেছেন যে আসলে শিয়া রাফেজি সম্প্রদায় মূলত ইসলামে তাদের কোনো অংশ নেই। আমরা এটা একেবারে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, কারণ তাদের একটা আকীদার কথা আমি বলেছি, এর আকীদা পিছা অনেক লম্বা আলোচনা রয়েছে। সময়ের কারণে আমরা হয়তো সে বিষয়গুলো আলোচনা করতে পারবো না। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।